দিতি দিতি বড় হইছে, এখন দম করিয়া 14, 15, 16 বছর বয়সে বাপের তে একাতুস হয়ে গেছে। এখন এসে গাড়ির পর রামদের টাকা দিয়ে গাঁজা খাবো। এতদিন মারি নেই, মরিয়ে যাবে ভয়ে। আর এখন মারতে গেলে মায়ের খা লাগে। এটা এখন এইভাবে উচ্ছৃঙ্খলা করে বেড়ায়, বেয়াদবি করে বেড়ায়। একটা সন্তান পেয়ে খুশি হও কেন? যদি এক সন্তানই, 1-2 সন্তানের পরে যদি আমাদের মুরব্বীরাও বলা হয় সীমাবদ্ধ থাকতো, তারা যদি 1-2টা সন্তানের পর কনাত করে থাকতো, তাহলে তো আমরাও অনেকে দুনিয়ায় আসতে পারতাম না। কতক্ষণ? আমি আমার আব্বার 8 নম্বর সন্তান। আব্বা যদি দুটিয়া বেয়ে থামিয়ে থাকতো, তাহলে আমি কোন নদীতে বেঁচে যেতাম, তা ঠিক আছে। আমি হাজার হাজার লক্ষ মানুষকে হেদায়েতের বয়ান শোনাচ্ছি। দেশকে দেশ আমার গোপালগঞ্জের নাম নিয়ে আমি সারা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছি। আমি কি দেশের কুলাঙ্গার? আমি কি দেশের সুসন্তানের মধ্যে পড়ি না? তাহলে আমি আপনাদের একটা নেক সন্তান, নেক ভাই বলে যদি আপনারা মনে করেন, তাহলে আমার মতো সন্তানটা তো আসছে আমার আব্বার ঘরে 8 নম্বরে। তেমনি আমি যে দুটি নিয়ে থামিয়ে গেছে, আমার নামে বরাদ্দ ছিল 6 নম্বরেরটা বিশ্ববিখ্যাত, সেইটা আমি না নিয়ে সেটারে দিছি ভাসাইয়া, সেটা এক জায়গা যাইয়া উঠছে, কিন্তু সেটা তো আমার কপালে হই নেই, ওটা চলে গেছে আর এক বাড়ি। আর এক বাড়ি গেল কীভাবে? কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যে যত সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়ায় পাঠাবে, ওগুলো যাবেই যাবে, ওগুলো যাবেই যাবে। তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, আমি আর এক বাড়ি পাঠিয়ে দেবো, তাদের কপাল খুলবে, তোমার কপাল পড়বে। তুমি যে দুইটা পেয়ে খুশি, একটা সন্ত্রাস, একটা নুচ্ছ। আর যেটা দেওয়ার কথা ছিল তোমার নামে 3 নম্বর দা, সেটা তুমি নাও নাই, সেটা আর এক বাড়ি যে ডিসি হয়ে গেছে। ডিসিডারে তুমি নাও নাই, নেছো নুচ্ছডারে আর সন্ত্রাসটারে। আর এক বাপের 1 ছেলে যদি হয়, 2 বাপ বেটা, কত হলো? বাপ আর ছেলে 2 বাপ বেটা না? পাশের বাড়িওয়ালারা 8 বাপ বেটা, ছেলে 7টা, বাপ 1টা। 7টা ছেলে যদি এক বাপে ঝাঁকা দিয়ে জোয়ান হয়ে ওঠে, বুড়ো বাপের নতুন যৌবন ফিরে আসে। আলাদা ক্ষমতা। খালি এর মোড়ায় জাকি মারে, এরে কান ধরে উঠায়, ওরে খোসা মারে, ওরে লাঠি দিয়ে ভাষার লুঙ্গি উচুরি বেলায় দেয়। এগুলো মানুষ ফিরে এবার পোলা বানিয়ে গেছে, মানে ছেলেকে শক্তি, তোমরা শক্তি। এই 8 বাপ বেটার সাথে তোমরা 2 বাপ বেটা যদি জায়গা নিয়ে ঠেলা ঠেলিতে বাড়ি বাড়ি লাগো, তাহলে মায়ের খাড়া খাবে। 8 বাপ বেপা বাড়িতে শুয়ে যাবে না? মায়ের কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে কুচিয়ে চুলা চুলিয়া রাস্তায় টান টানিরে দোলা সাপের মতো শুয়াইতে হবে। একটু হুশ আছে বুড়োর, আসতে লোক যায়, কি কাকা কি হয়েছে? কইও না, কইও না। আর যদি 3-4 থাকতো, তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো তুমি কোন সময়? যে সময় তোমার ফার্স পাতি সব জং ধরে গেছে। এখন বুঝলি কাম হবে না। আল্লাহ নবী বলেন, তাযাওয়াজুল দুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ যুবক, পড়ে রাখ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও, তাহলে তুমি হারাম ছেড়ে দাও। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? গুনারে যদি গুনাহ বলে জানেন, তাহলে কোনো না কোনো দিন তওবা করতে পারবেন। আর যদি গুনারে গুনাহ মনে না করে বৈধ মনে করেন, তাহলে তার থেকে কোনোদিন তওবা করা হবে না, কারণ আপনি তো ওটারে জায়েজ মনে করে নিয়েছেন। বেপরদা করা হারাম। যদি কোনো মহিলা মাথায় কাপড় দেওয়াকে অভ্যাস করে নেয়, ওই মহিলা কোনোদিন তওবা করতে পারবে না, কারণ বসে পড়ে গেছে, দম করে টেনে উঠাই নিছে। কিছুক্ষণ খালি মাথায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু খালি মাথায় থাকা, বেপরদায় চলা, এইটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এই লোকটা কোনোদিন গুনাহ থেকে তওবা করতে পারে না। গান গাওয়া, গান শোনা হারাম। বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, আমাদের মুসলমানদের বাড়ি ধর্মীয় অনুষ্ঠানে বক্স আর ডেক্স বাজাবাজি আছে না নাই? আছে, আছে, আছে। আমার যুবকরা একটু প্রতিজ্ঞা করো, মুসলমানের বিবাহ শাদীতে বক্স বাজাইতে দেব না। আমাদের এই পুরন মানিকদের, আমাদের পুরন মানিকদের জিম্মাদারি আমরা যুবকরা নেব। কোনো বাড়ি গানের মাহফিলের বিয়ের অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠান, এমনকি যে কোনো অনুষ্ঠানে আমরা বক্স আর ডেক্স বাজাইতে দেব না। ঢোলের বাড়ি মুসলমানের বাড়ি না, উড়াকান্দি ঠাউর বাড়ি বোঝা যায় না। 2-3 এমনি অরিজিনাল যে হিন্দুদের ঢোল আছে, এর বাড়ি অত দূর যায় না, কিন্তু এই যে বক্সে যে ঢোলের বাড়ি, এটা 4-5 কিলোমিটার দূরত্ব মনে হয় যেন আমাকে ঘরের কোনায়। সারাটা রাত মানুষের ঘুম নষ্ট করে, হার্টের রোগীরে ক্ষতি করে, করে কি করে না? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ছাইড়া দাও, তাহলে হবা সবচাইতে বড় বুজুর্গ। এ যুবক, আর একটা কাজের দায়িত্ব দিছন। যুবক বাইন লাগে, আমি বুড়োকে কিন্তু বাদ দিছি। লাগবে হলো যুবকরা, বুড়োরা পারে না, যুবকরা পারবা। কোনো বাড়ির
কোনো অল্প বয়সী বউ যদি বিধবা হয়ে যায়, একটা দুইটা বাচ্চা নিয়ে, বাচ্চার পরে তার স্বামীটা মারা গেছে, এরকম হয় না? ছোট্ট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরী মেয়ে, ইয়াং, কালো হোক আর ফর্সাই হোক, যাই হোক না কেন, একটা যুবতী মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এই মেয়েটা বাপের বাড়ি যার জায়গা নাই, স্বামীর বাড়ি এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মাটি কামড়ায় ধরে পড়ে থাকে, আছে না নাই? স্থানীয় এক শ্রেণীর যুবক, জনদরদি, জনসেবক, জনদরদি, ওই বাড়ি যাইয়া ওই মহিলারে খুব খেদমতের জন্য ব্যস্ত। রাত 12টার সময় বাড়িতে ব্যস্ত। তুই বাড়ি গেলি কে? কয় ভাবির মাথা ব্যথা করতেছে, তাই আমি চুল বানাই দিয়ে আসছি মাথা। সাড়ে শয়তান। এইরকম এই জাতীয় বাবিকে খেদমত করা যে পার্টি, ওই পার্টিরে তোরা সোজা অরবি পারবি না। এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ, এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ। তোমার এই বাড়ির খেদমতে ওকে আপন কেউ নাই, ওই বাড়ির বাজার করতে তোরে ডাকে, ওই বাড়ির সবকিছু করতে তোরে ডাকে। লুচ্চ কোথাকার? ও বাড়ি যাস তুই সময় অসময় লুচ্চমি করার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? হারাম রে সাইডে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, ছবি দেখা হারাম, দাড়ি কাটা হারাম, টাকটু সোয়াইয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরা পুরুষের জন্য হারাম, পাশাবের করা প্যান্ট পরা হারাম, টাইট প্যান্ট পরা হারাম। যেইভাবে টাইট করলে শরীরের সরবের অঙ্গগুলো কাপড়ের বাইরের থেকে অনুমান করা যায়, এই জাতীয় পোশাক নারী পরুক আর পুরুষ পরুক সকলের জন্য হারাম। টাইট প্যান্ট পরা হারাম, খালি মাথায় নামাজ পড়বা না, দাড়ি কাটা হারাম, ও দোস্ত মিথ্যা কথা বলা হারাম, আর গীবত শিকায়ত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের নামে তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম, তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম। গীবত বলা এমন হারাম, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও জঘন্য। কিন্তু গীবাত কইতে গেলে গীবাতের মতো লাগে। আলু ভর্তার সাথে একটু ঘি দিলি যেমন ভালো লাগে, এর কালে গীবাত। গীবাত আর একজনের সমালোচনা করলে মাল যদি 1 নম্বর হয়, তাহলে সিফা সাফার মধ্যে বেচতে আসিস কে? কথা কেন না? এই প্রত্যেকটা মুদি দোকানে পানি, কত প্রকারের পানিও আছে না? মিনারেল ওয়াটার আছে, আরসি আছে, 7 আপ আছে, ফান্টা আছে, কোকা কোলা আছে, কত। তাই বোতল দিয়ে তো দোকান সাজাইছে, দেখতে কি সুন্দর, ওপেনে ক্লিয়ার। আমরা কিনতেছি, খাচ্ছি, পুলিশরা কিনতেছে, খাচ্ছে, কেউ রে কেউ ঠেকায় না। কিন্তু আর এক প্রকারের বোতল আছে, সেগুলো কিনা বেচা হয়। ও কি দোকানের সাজায়? সে বোতলের কিনা বেচা আছে না নাই? ও কি খোলামেলা বেচা যায়? ও বেশি বাট বাগানে যাইয়া, বাঁশ বাগানে যাইয়া, মেহগুনির বাগানে, সিবা সাবা দো শান্তির মধ্যে বেশি হয়। তাহলে ওই বোতলগুলো কি হারাম না হালাল? ওইগুলো হালাল না হারাম? ওই সিবা সাবার মধ্যে যেগুলো বেচে ওগুলো 2 নম্বর বোতল, ওগুলো 3 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন এই জাতীয় বোতল। ও ওপেনে বেচা যায় না। কাজেই তুই যে আমার কাছে বেচতে আসছিস গোপনে, এগুলো হলো মদ গাঁজা ইয়াবা জাতীয় বোতল। ও ওপেনে যেহেতু বেচা যায় না, ও আমি কিনবো না। তুই যদি পারিস তাহলে মৌলানা নাসিরির কাছে 1 বোতল বেশি আয়। পারবেন? বলতে পারবেন? একটু বলে পাঠায় দেবেন। যদিও আমার কাছে আসতে সাহস না পায়, তাহলে জীবনে আপনার কাছেও পাত্তা দেবেন না, বুঝবেন যে ওটা 2 নম্বর। আমরা গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের সাগরেদ, আমাদের এলাকায় মৌলানা আব্দুল হক সাহেব মুসলিম এতিমখানা, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা আছে না, আমার আপন ছোট চাচা মৌলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা তাদের ওলিয়া ওলাদ, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব, কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের এলাকায় যথেষ্ট কওমি উলামায়ে কিরাম। আমাদের দেশে এই এক গোপালগঞ্জে 30টার উপরে কওমি দাওরা হাদিস মাদ্রাসা, যা বাংলাদেশের ঢাকা জেলা ছাড়া আর কোথাও নাই, এত বেশি। তো তুই এ জায়গা গোপনে অবেশি আসিস কে? ছানা বগির পার বানতে হবে না, কোন জায়গা বানতে হবে? ওয়াশিক্তি তোর কাছে আমি যাবো না রে। তোরে পাঠায় আনছে কোন যাইতে জানেন? ওরে পাঠাইছি সৌদি আরবে, যা কটা ছাগল মাগল চড়াই কটা টাকা নিয়ে গে, বুড়ো কালে বাড়িয়েছে, দুয়ে মুছে খাতি পারবি। ও যাইয়া বিলির মধ্যে ছাগল টাগল চড়াইয়া মাঝে মাঝে জুমন নামাজ পড়তে যায় শহরে, সে জায়গা যায় দেয় যে সৌদিয়ানরা বুকির পর হাত বান্ধে জোরে আমিন কয়। উনি সৌদিতে কিছু আনতে পারি নেই, যা কয় টাকা কামাই করছিল প্রেমিকার সাথে ফোন করতে করতে শেষ করিয়ে খালি বুহির পর সানার আমিন ঠুক জোরে এই নিয়ে বাড়িয়েছে। এ তোরে ওই আনতে পাঠাইছি, টাকা পয়সা খেয়েছিস, কয় যে শেষ করে বেলাইছি ডলির পাশে, ডলির ভাষা শেষ করে বেলাইছ টাহা। আর তুমি আজ সানা বান্ধা বইয়ের পরে এই আনতে গেছি। এই তারাবির নামাজ কম আনছিস কে? তারাবির নামাজ ওদের সাথে 8 রিকাত পড়ে, 8 রিকাত পড়ছে, তুই পড়ে যে জায়গা, তুই সে জায়গা যাস কে? হেরাম শরীফে, কাবা শরীফের মসজিদে 20 রিকাত পড়ে, মসজিদে নববীতে 20 রিকাত পড়ে। আল্লাহর কসম আমি নিজে 2 রমজানে যাইয়া রমজান উমরা করতে যে 2 জায়গা তারাবি 20 রিকাত পড়ে আসছি। তুই ও জায়গা ভর্তি যাস এই কে? আর 12 রিকাত কোয়ানে তুই আসিস?
তোরে ওই আনতে পাঠাইছি। আমার বাংলাদেশে উলামায়ে কেরামের অভাব নেই, কথা কন। 14,000 মাদ্রাসা, কত? 14,000 কওমি মাদ্রাসা, এতে ছাত্র আছে 14 লাখের উপরে, 15 লক্ষ ছাত্র। আর এর ভিতরে এমন এমন আলেম আছে বাংলাদেশে যে যার ভিতরে অন্যতম সর্বশ্রেষ্ঠ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। একটু একটা মানুষ সেদিন ভবানীপুর আসছিল। এই ভবানীপুর আসছে, এদেশের গোপালগঞ্জ ফরিদপুরের সমস্ত উলামায়ে কেরাম যাইয়া পাতদারে বসে রয়েছে। আমাদের চেয়ে 1-2 বছরের সিনিয়র হবে, আমাদের চাইতে 20-30 বছর আগের সিনিয়র উলামায়ে কেরাম এই গোপালগঞ্জ ফরিদপুরের আব্দুল মালিকের সাহেবের কাছে বিড়ালের মতো বসে রয়েছে। এমন এমন কথা বলতেছে যা জীবনেও কোনোদিন শুনি নাই। তার লাইব্রেরিতে 3 কোটি টাকার কিতাব, তার সবই মুখস্থ। এই আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা, সারা পৃথিবীর মুহাদ্দিসদের কনফারেন্সে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার আমার বাংলাদেশে। কাজেই মশলা আনতে তোমারে আমরা সৌদি আরব পাঠাইনি, তোরা পাঠাইছি ছাগল চড়াইয়া, দুম্বা ভেড়া চড়াইয়া, কয়টা টাকা নিয়ে আয়। বাংলাদেশে মশলা সব আছে, কথা কন। বাংলাদেশে আছে না নাই? পারলি এই জগতে, যে জগতে আসিস সেই জগতে কিছু ডেভেলপগিরি করে দেখা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়িস, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু প্রযুক্তি বানায় দেখা। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়িস, ভালো করে ওষুধ বানায় দেখা, ভালো একটা চিকিৎসা বানায় দেখা, ক্যান্সারের ওষুধ বানায় দেখা, ডায়াবেটিসের ওষুধ বানা, স্ট্রোকের ওষুধ বানা, যেগুলো খাইলে আর কোনোদিন হয় না। ক্যান্সার চিরতরে সেরে যায়, ডায়াবেটিস চিরতরে সেরে যায়। পারলি তাই কর, তা তো পারো না। এদেশে থেকে মেডিকেল পড়িয়া একটু ডাক্তার হয়েছে যে পরের বানানো ওষুধ বেশি খেয়ে বেড়াতে পারো। বিজ্ঞানী পড়িয়া বিজ্ঞান পড়ে কি বানাতে পারলি? একটা সুর ভাষা ফুটো যে মেশিন দিয়ে তাও বানাতে পারিস না। হ্যাঁ, বানাইছো কি? কিচ্ছু পারে না। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, বানাইছে নসিমন, করিমন, আলম সাধু, 1st ক্লাস 3 খান গাড়ি, যা রোডস কিং। টিরাকে দেখলি তাকে ভয় পায়। নসিমনের ড্রাইভাররা কাঁচা দিয়ে মাজায় গামছা বাঁধে, ফেটা বাঁধে, এরকম ফেঁকা দিয়ে কাজি হতে যাচ্ছে। ও দেখলে আমাকে ছোট গাড়িতে সরিয়ে, আমি আমার ড্রাইভার গায়ে সরি দাঁড়া, ও তো বাহাদুর চলে আসতেছে। বাংলাদেশের রাজা, রাস্তার রাজা, টিরাকে পর্যন্ত তাকে ভয় পায়। তারও বডি বানাইছো, ইঞ্জিন ঠুক বানাতে পারো নাই। আর আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার হাফেজরা ডেলি ডেলি নাম্বার হয়ে নিয়ে আসতেছে, কথা কন। গতকাল আসছে, কালকের আগের দিন আসছে, 2 দিন আগে হাফেজ রাহাত কুয়েতে 117 দেশের ভিতরে 3 নাম্বার। তার মানে ওর উপরে আর 2 দেশ বাদ দেন, 1 নম্বর আর 2 নম্বর 2 দেশ বাদ দিলে 115 দেশ। 115 দেশের মধ্যে, কথা কন না, ওই 114 দেশে পিছিয়ে বেড়াইয়া 115তম দেশের ভিতরে 1 নাম্বার। 115 দেশের প্রতিযোগিতা হলে রাহাত 1 নাম্বার। 111 দেশের ভিতরে ওই তাকরিম 1 নাম্বার। 111 দেশের ভিতরে তাকরিম 1 নাম্বার। সেখানে যদি 13টার ভিতরে প্রতিযোগিতা দিলে 111টার ভিতরে তাকরিম 1 নাম্বার। এর আগে প্রত্যেকবারই 1 নাম্বার, এবার সামান্য কারণে তারা 3 নম্বরে চলে গেছে। কত সুন্দর আমাদের এই উজ্জ্বল নক্ষত্র এরা। আমাদের মুহাদ্দিসরা বড়, আমাদের হাফেজরা বড়, আমাদের কওমি মাদ্রাসার আদর্শ ভালো। এই আমার স্কুলের মাদ্রাসার ছেলেরা, আমাদের মাদ্রাসার ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, সিংকাটে চুরি করে না, পরের কাছে নারকেল চুরিয়ে বেড়ে খায় না, মুরগির খোপের থেকে মুরগি চুরিয়ে খাইয়া খোপে আগুন ধরাই দেয় না, কথা কন। মাদ্রাসার তালিবে ইলমরা কুশোর চুরিয়ে খায় না, আম চুরিয়ে খায় না, খেজুর গাছেতে রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে টিলের মধ্যে মুইতে তৈ না। এই যে আকামগুলো সব অন্যরা করে, কতক্ষণ ঠিক কি ঠিক না। তোমরা একটু ফিরে আসার জন্য আমি তোমাদের আপন ভাই হিসেবে অনুরোধ করতেছি। ইনতাজতানি বউ, আমার আল্লাহ বড় দয়ার সাথে, মায়ের সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে যে কি ছাড় দেশে তা তো কর মতো না। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেশে, দুমা ছাড় দেশে। আল্লাহ কাজে বান্দা দুনিয়ারে যেভাবে সাজাইছি, এ জায়গা যাইয়া ইবাদতের চাইতে গুনাহ করার আসবাব খুব বেশি, গুনার আসবাব বেশি। মাদ্রাসা বেশি না স্কুল বেশি? আর মাদ্রাসা বেশি কিনা কইছে? স্কুল বেশি। জোরে বলেন কি? স্কুল বেশি। মাদ্রাসা বেশি না কলেজ বেশি? কলেজ বেশি। কথা বলেন ঠিক না? এখনো পর্যন্ত দুনিয়ায় গুনার আসবাব যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে, যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে। তো গুনার জগতে বান্দা গুনাহ না করে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গা আদা আদি করে রাখছে। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো আমি চিনিয়ে দেবো একটা একটা করে। হে
বান্দা যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কবিরা আমার দিক থেকে কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার মনের অজান্তে যত সগীরা গুনাহ হবে, যত সগীরা গুনাহ হবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই সগীরা গুনাহ থেকে তোমার তওবা করা লাগবে না, এটার জন্য তোমার মাপ চাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা এমনিতে আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো তুমি নিজে কবিরা গুনাহ করতে পারবা না। রব্বুল আলামিন কবিরা গুনাহ কারে বলে তা তো চিনি না, আমি সকলকে কবিরা গুনাহ চিনাই দেব। সংক্ষেপে মনে রাখেন, সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বেশি পড়ার নাম বড় ইবাদত নাই, রোজা বেশি রাখার নাম বেশি বড় আবেদ নাই। যে বেশি রোজা রাখে সে বড় আবেদ না, যে বেশি নামাজ পড়ে সে বড় আবেদ না, যে বেশি হজ করে সে বড় আবেদ না, যে বেশি তবলিগের সময় লাগায় সে বড় আবেদ না, যে বেশি তাহাজ্জুদ পড়ে তারও নবী বড় আবেদ কয় নাই, যে বেশি তিলাওয়াত করে তারও নবী বড় আবেদ বলে নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম কাজকে বর্জন করতে পারে। আমি বলছি এখানে যদি বলি 50টা ছেলে হাত জাগাও, প্রতিজ্ঞা করো আমি জীবনেও নামাজ ছাড়বো না, কাজা করব না, আমার বিশ্বাস যে 50টা ছেলে দাঁড়াইতে সাহস পাবে। কতক্ষণ? তাহলে নামাজ পড়া সহজ। কিন্তু বললাম 10টা ছেলে প্রস্তুতি নাও, মোবাইল বাদ দিবা, একটু দাঁড়াও, একটারও পালাম না, একটারও এখনো পাইনি। রেডি হয়ে যাও, আমি কিন্তু লাস্টে তশকিল করবো, ই করবো, তোমার সাথে আমি মুসাফা করব, আজকে রাত্রে তোমার জন্য খাস দোয়া করব। আল্লাহ রাসূল বলেন ইনতাজতানিবু, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ। এ মদ গাঁজা ফ্যান্সিডিল হিরোইন বা কার স্বভাব যাদের, নতুন নতুন হাদিসে আছে আল্লাহ নবী বলেন ইসাম্মুনা বিগাইরি ইসমিন, আসল নাম বাদ দিয়ে নতুন নতুন নাম আবিষ্কার করে মাদক বানাবে। এই যে হিরোইন, এ তো আমরা ছোটবেলা শুনি নাই, ছোটবেলা দুনিয়া নাম শুনছি, মদ আর গাজা, আর ওই মদের সাথে শুনতাম তাড়ি, এই একটু শুনতাম, এলো পুরন মাল, আর নিউ মাল ইয়াবা। ওরে বাবা, এ ইয়াবাও কয় না, ওরা নিজেরাও কয় বাবা খাইয়াছে। কতক্ষণ? এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আজও আসছি, মাঝে মাঝে যাই আসি, গভীর রাত্রে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব জেলার ছাত্রছাত্রী আছে না নাই? আছে, সব জেলারই আছে। এই বিশ্ববিদ্যালয় পড়ে, মা বাপে কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করিয়া ভিক্ষে খয়রাত করে পর্যন্ত টাকা দেয়, আছে না এরকম ছাত্র? ভ্যান রিক্সা চালাই আব্বা মায়ের টাকা পাঠায়, সেই টাকা দিয়ে না পড়িয়া এমবি কিনে পিরিত জমাইয়া সেই টাকা দিয়ে এবা খাইয়া তাগড়া মাস্তান রাস্তা দিয়ে দেখি হেঁটে বেড়ায়, আমার সামনে গাড়ির সামনে পড়ে, এরকম এরকম থইল দৌড়িয়ে থাকে যাতে পড়িয়ে না যায়, ছুটে না। গরু সাজরায় সাজিয়ে দিতাম না আগে ডাঙ্গাতে, গরু সাজায় সাজরানো থাকে, ওরা প্রত্যেকে ধরে রাখে যাতে ছুটে মুটে পড়িয়ে না যায়। ওরে কাকা যে মাল খাইছে বলে তালারাই ফেলাইছে, তো বাপের কষ্টের টাকায় দিয়ে মাল খাতি তোর এই জায়গা পাঠাইছে। মাল হালাল না হারাম? সবাই বলতে হবে, যুবকরা কও, মদ হারাম না হালাল? গাঁজা আবার ফেন্সিডিল হালাল না হারাম? সকল প্রকার নেশা হারাম, পরিত্যাগ করো। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। যারা এই নেশা খায়, নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেয়েরা ল্যাংটা ঝুলনু, মেয়েরা ল্যাংটা হ্যান্ডকাপ দিয়ে ঝুলনু, কে স্তনে হুক দিয়ে ঝুলনু, কে জিব্বাই হুক দিয়ে ঝুলনু, কে চুল ধরে ঝুলনু, কে হাত ধরে ঝুলনু, কে আবার পা উপর দিক দিয়ে নিচুমুখী করে ঝুলনু। ল্যাংটা মহিলারা আগুনে শিক কাবাবের মতো পোড়া হচ্ছে। দেখেন না ওই যে গ্রিল বানায়, ওই যে স্ন্যাক্সগুলো আছে আমাদের ওখান দিয়ে, এখানে এই যে হোটেলে গ্রিল বানায়, কিভাবে আগুনে, গ্যাসের আগুনে পুড়তে আছে, ওইভাবে আগুনের ভিতরে তারা ঝুলন্ত পুড়তেছে। আর তাদের গা থেকে কি পড়তেছে? রক্ত মাংস খসে পড়তেছে একদিক দিয়ে, অপর দিক দিয়ে তাদের শরম গায়ে দিয়ে, লজ্জাস্থান দিয়ে এই নাড়ি ভুড়ি পয়সিয়ে পুজ হয়ে বেরোচ্ছে। আর এর ভিতরে, আগুনের ভিতরে থাকা অবস্থায় এক শ্রেণীর পুরুষরা গুলো জিব্বেদে চাইটে খাচ্ছে। হুজুরকে আমি দেখেছি, রয় তুমি আই নাইয়া, আমি চোখ দিয়ে দেখে আসছি। পাশে জিব্রাইলকে বললাম মান হাউলাই ফামা বালুহুম, এরা কারা, এদের কি অবস্থা? মহিলাদের বা দরুদ এই অবস্থাকে খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন হুজুর হুন্না জুনাত, এই যে মহিলারা দুরবস্থায় আছে, এরা হলো ব্যভিচারিণী মহিলা, জিনাখোর,
ডাইরেক্ট জিনা, ইনডাইরেক্ট জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। এই খালি গায়ে খালি মাথায় গোপালগঞ্জ মার্কেট করতে যায়, বিটিকে কেনর গুতোই তো বাজারেই ঢুকার কায়দা নেই। কতক্ষণ বিশেষ বিশেষ অনুষ্ঠান, ঈদ, পূজা, এই সময় কেমন যেন আমরা পুরুষরা গোপালগঞ্জ ঢুকা অন্যায় করতেছি, আমরা ঢুকতেছি কেমন যেন বাজারে অন্যায় করতেছি। মহিলারা মেজাজে ফতফত করে, পুরুষরা এত বড় বেগিন নাইতে, পুরুষরা এত বড় নির্লজ গোপালগঞ্জ শহরে চলে আইছে। ওরা রাগ হয়, বেশি দেরি নাই, এই মহিলারা আমাদেরকে বলবে দুনিয়ার বেশি দিন থাকে না, পুরুষ সব নষ্ট হয়ে গেছে, সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলে আইছে। বিটিরা কবে, বিটিরা কবে যে বিটারা সব নষ্ট হয়ে গেছে, দুনিয়ার বেশি দিন টেকবে না, বিটারা কিভাবে বোরকা ছাড়া রাস্তায় দিয়ে ঘুরতে, উল্টা ল্যাংটা হয়ে ঘুরবে, তোমাকে বোরকা ভরে ঘুরা লাগবে। আর কথা কয় না, চুপ করে। আরে বিয়ে এসে গেছে, বাজারে সব জায়গা, দোকানে মহিলা, গাড়ির ভিতরে মহিলা, সব জায়গায় মহিলা, মহিলা ড্রাইভার। বিমানে উঠলাম, বিমানে চা পানি একটু আগই দেওয়ার জন্য আমার দেশের হাজার হাজার সুদর্শন যুবকরা, এরা বেকার ঘুরে বেড়াচ্ছে, এগে একটু কাজে লাগালি কি হয়, ও জায়গায় ওই ফাঁকা আকাশের মধ্যে বিটি গেলে নিয়ে বিমানের মধ্যে উঠেছে। কা বিটারকে সামনে আসে খাবার দিতি, ওরা খাবারের দিক না চাই এসে বিটিকে দিক তাকায় বসে থাকে। খুদার গজব, কাজে কাজেই বিমান অ্যাক্সিডেন্ট করে, এ জায়গা বিমান কি হয় ফেঁকা ধরে কাজি হতে যাচ্ছে। ও দেখলে আমাকে ছোট গাড়িতে সরি, আমি আমার ড্রাইভার গায়ে সরি দাঁড়া, ও তো বাহাদুর চলে আসতেছে, বাংলাদেশের রাজা, রাস্তার রাজা, টিরাকে পর্যন্ত তারা ভয় পায়। তারও বডি বানাইছো, ইঞ্জিন ঠুক বেড়াতে পারো নাই। আর আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার হাফেজরা ডেলি ডেলি নাম্বার হয়ে নিয়ে আসতেছে। কথা কন, গতকাল আসছে, কালকের আগের দিন আসছে, 2 দিন আগে হাফেজ রাহাত কুয়েতে 117 দেশের ভিতরে 3 নম্বর। তার মানে ওর উপরে আর 2 দেশ বাদ দেন, 1 নম্বর আর 2 নম্বর 2 দেশ বাদ দিলে 115 দেশ, 115 দেশের মধ্যে কথা কন না, ওই 114 দেশে পিছিয়ে বেড়াইয়া 115তম দেশের ভিতরে 1 নম্বর, 115 দেশের প্রতিযোগিতা হলে রাহাত 1 নম্বর, 111 দেশের ভিতরে ওই তাকরিম 1 নম্বর, 111 দেশের ভিতরে তাকরিম 1 নম্বর। সেখানে যদি 13টার ভিতরে প্রতিযোগিতা দিলে 111টার ভিতরে তাকরিম 1 নম্বর। এর আগে প্রত্যেকবারই 1 নম্বর, এবার সামান্য কারণে তারা 3 নম্বরে চলে গেছে। কত সুন্দর আমাদের এই উজ্জ্বল নক্ষত্র এরা, আমাদের মুহাদ্দিসরা বড়, আমাদের হাফেজরা বড়, আমাদের কওমি মাদ্রাসার আদর্শ ভালো। এই আমার স্কুলে মাদ্রাসার ছেলেরা, আমাদের মাদ্রাসার ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, সিংকেটে চুরি করে না, পরের কাছে নারকেল চুরিয়ে বেড়ে খায় না, মুরগির কবের থেকে মুরগি চুরিয়ে খাইয়া কবে আগুন ধরাই দেয় না। কতক্ষণ মাদ্রাসার তালিবে ইলমরা কুশোর চুরিয়ে খায় না, আম চুরিয়ে খায় না, খেজুর গাছের রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে টিলের মধ্যে মুইতে তৈ না। এই যে আকামগুলো সব অন্যরা করে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা একটু ফিরে আসার জন্য আমি তোমাদের আপন ভাই হিসেবে অনুরোধ করতেছি। ইনতাজতানি বউ, আমার আল্লাহ বড় দয়ার সাথে, মায়ের সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে যে কি ছাড় দেশে তা তো কর মতো না। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেশে, দুমা ছাড় দেশে। আল্লাহ কাজে বান্দা দুনিয়ারে যেভাবে সাজাইছি, এ জায়গা যাইয়া ইবাদতের চাইতে গুনাহ করার আসবাব খুব বেশি, গুনার আসবাব বেশি। মাদ্রাসা বেশি না স্কুল বেশি? আরে মাদ্রাসা বেশি কিনা কইছে? স্কুল বেশি। জোরে বলেন কি? স্কুল বেশি। মাদ্রাসা বেশি না কলেজ বেশি? কলেজ বেশি। কথা বলেন ঠিক না? এখনো পর্যন্ত দুনিয়ায় গুনার আসবাব যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে, যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে। তো গুনার জগতে বান্দা গুনাহ না করে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গা আদা আদি করে রাখছে। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো আমি চিনিয়ে দেব একটা একটা করে। হে বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কবিরা আমার দিক তাকাও, কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার মনের অজান্তে যত সগীরা গুনাহ হবে, যত সগীরা গুনাহ হবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই সগীরা গুনাহ থেকে তোমার তওবা করা লাগবে না, এটার জন্য তোমার মাপ চাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা এমনিতে আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো তুমি নিজে কবিরা গুনাহ
করতে পারবা না। রব্বুল আলামিন কবিরা গুনাহ কারে বলে তা তো চিনি না, আমি সকলকে কবিরা গুনাহ চিনাই দেব। সংক্ষেপে মনে রাখেন, সবচাইতে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বেশি পড়ার নাম বড় ইবাদত নাই, রোজা বেশি রাখার নাম বড় আবেদ নাই। যে বেশি রোজা রাখে সে বড় আবেদ না, যে বেশি নামাজ পড়ে সে বড় আবেদ না, যে বেশি হজ করে সে বড় আবেদ না, যে বেশি তবলিগের সময় লাগায় সে বড় আবেদ না, যে বেশি তাহাজ্জুদ পড়ে তারও নবী বড় আবেদ কয় নাই, যে বেশি তিলাওয়াত করে তারও নবী বড় আবেদ বলে নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম কাজকে বর্জন করতে পারে। আমি বলছি এখানে যদি বলি 50টা ছেলে হাত জাগাও, প্রতিজ্ঞা করো আমি জীবনেও নামাজ ছাড়বো না, কাজা করব না, আমার বিশ্বাস যে 50টা ছেলে দাঁড়াইতে সাহস পাবে। কতক্ষণ? তাহলে নামাজ পড়া সহজ। কিন্তু বললাম 10টা ছেলে প্রস্তুতি নাও, মোবাইল বাদ দিবা, একটু দাঁড়াও, একটারও পালাম না, একটারও এখনো পাইনি। রেডি হয়ে যাও, আমি কিন্তু লাস্টে তশকিল করবো, ই করবো, তোমার সাথে আমি মুসাফা করব, আজকে রাত্রে তোমার জন্য খাস দোয়া করব। আল্লাহ রাসূল বলেন ইনতাজতানিবু, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ। এ মদ গাঁজা ফ্যান্সিডিল হিরোইন বা কার স্বভাব যাদের, নতুন নতুন হাদিসে আছে আল্লাহ নবী বলেন ইসাম্মুনা বিগাইরি ইসমিন, আসল নাম বাদ দিয়ে নতুন নতুন নাম আবিষ্কার করে মাদক বানাবে। এই যে হিরোইন, এ তো আমরা ছোটবেলা শুনি নাই, ছোটবেলা দুনিয়া নাম শুনছি, মদ আর গাজা, আর ওই মদের সাথে শুনতাম তাড়ি, এই একটু শুনতাম, এলো পুরন মাল, আর নিউ মাল ইয়াবা। ওরে বাবা, এ ইয়াবাও কয় না, ওরা নিজেরাও কয় বাবা খাইয়াছে। কতক্ষণ? এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আজও আসছি, মাঝে মাঝে যাই আসি, গভীর রাত্রে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব জেলার ছাত্রছাত্রী আছে না নাই? আছে, সব জেলারই আছে। এই বিশ্ববিদ্যালয় পড়ে, মা বাপে কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করিয়া ভিক্ষে খয়রাত করে পর্যন্ত টাকা দেয়, আছে না এরকম ছাত্র? ভ্যান রিক্সা চালাই আব্বা মায়ের টাকা পাঠায়, সেই টাকা দিয়ে না পড়িয়া এমবি কিনে পিরিত জমাইয়া সেই টাকা দিয়ে এবা খাইয়া তাগড়া মস্তান রাস্তা দিয়ে দেখি হেঁটে বেড়ায়, আমার সামনে গাড়ির সামনে পড়ে, এরকম এরকম থইল দৌড়িয়ে থাকে যাতে পড়িয়ে না যায়, ছুটে না। গরু সাজরায় ছাড়িয়ে দিতাম না আগে ডাঙ্গাতে, গরু সাজরানো থাকে, ওরা প্রত্যেকে ধরে রাখে যাতে ছুটে মুটে পড়িয়ে না যায়। ওরে কাকা যে মাল খাইছে বলে তালারাই ফেলাইছে, তো বাপের কষ্টের টাকায় দিয়ে মাল খাতি তোর এই জায়গা পাঠাইছে। মাল হালাল না হারাম? সবাই বলতে হবে, যুবকরা কও, মদ হারাম না হালাল? গাঁজা আবার ফেন্সিডিল হালাল না হারাম? সকল প্রকার নেশা হারাম, পরিত্যাগ করো। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। যারা এই নেশা খায়, নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেয়েরা ল্যাংটা ঝুলনু, মেয়েরা ল্যাংটা হ্যান্ডকাপ দিয়ে ঝুলনু, কে স্তনে হুক দিয়ে ঝুলনু, কে জিব্বাই হুক দিয়ে ঝুলনু, কে চুল ধরে ঝুলনু, কে হাত ধরে ঝুলনু, কে আবার পা উপর দিক দিয়ে নিচুমুখী করে ঝুলনু। ল্যাংটা মহিলারা আগুনে শিক কাবাবের মতো পোড়া হচ্ছে। দেখেন না ওই যে গ্রিল বানায়, ওই যে স্ন্যাক্সগুলো আছে আমাদের ওখান দিয়ে, এখানে এই যে হোটেলে গ্রিল বানায়, কিভাবে আগুনে, গ্যাসের আগুনে পুড়তে আছে, ওইভাবে আগুনের ভিতরে তারা ঝুলন্ত পুড়তেছে। আর তাদের গা থেকে কি পড়তেছে? রক্ত মাংস খসে পড়তেছে একদিক দিয়ে, অপর দিক দিয়ে তাদের শরম গায়ে দিয়ে, লজ্জাস্থান দিয়ে এই নাড়ি ভুড়ি পয়সিয়ে পুজ হয়ে বেরোচ্ছে। আর এর ভিতরে, আগুনের ভিতরে থাকা অবস্থায় এক শ্রেণীর পুরুষরা গুলো জিব্বেদে চাইটে খাচ্ছে। হুজুরকে আমি দেখেছি, রয় তুমি আই নাইয়া, আমি চোখ দিয়ে দেখে আসছি। পাশে জিব্রাইলকে বললাম মান হাউলাই ফামা বালুহুম, এরা কারা, এদের কি অবস্থা? মহিলাদের বা দরুদ এই অবস্থাকে খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন হুজুর হুন্না জুনাত, এই যে মহিলারা দুরবস্থায় আছে, এরা হলো ব্যভিচারিণী মহিলা, জেনাখোর, ডাইরেক্ট জেনা, ইনডাইরেক্ট জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। এই খালি গায়ে খালি মাথায় গোপালগঞ্জ মার্কেট করতে যায়, বিটিকে কেনুর গুতোই তো বাজারেই ঢুকার কায়দা নেই। কতক্ষণ? বিশেষ বিশেষ অনুষ্ঠান, ঈদ, পূজা, এই সময় কেমন যেন আমরা পুরুষরা গোপালগঞ্জ ঢুকা অন্যায় করতেছি, আমরা ঢুকতেছি কেমন যেন বাজারে অন্যায় করতেছি, মহিলারা মেজাজে ফতফত করে। পুরুষরা এত বড় বেগিন নাই দিয়ে, পুরুষরা এত বড় নির্লজ্জ গোপালগঞ্জ শহরে চলে আইছে।
ওরা রাগ হয়। বেশি দেরি নাই, এই মহিলারা আমাদেরকে বলবে দুনিয়ার বেশি দিন থাকে না, পুরুষ সব নষ্ট হয়ে গেছে, সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলিয়েছে। বিটিরা কবে, বিটিরা কবে যে বিটারা সব নষ্ট হয়ে গেছে, দুনিয়ার বেশি দিন টেকবে না, বিটারা কিভাবে বোরকা ছাড়া রাস্তায় দিয়ে ঘুরতে, উল্টা ন্যাংটা হয়ে ঘুরবে, তোমাকে বোরকা ভরে ঘুরা লাগবে। আর কথা কয় না, চুপ করে। আরে বিয়ে এসে গেছে, বাজারে সব জায়গা, দোকানে মহিলা, গাড়ির ভিতরে মহিলা, সব জায়গায় মহিলা, মহিলা ড্রাইভার। বিমানে উঠলাম, বিমানে চা পানি একটু আগই দেওয়ার জন্য আমার দেশের হাজার হাজার সুদর্শন যুবকরা এরা বেকার ঘুরে বেড়াচ্ছে। এগে একটু কাজে লাগালি কি হয়, ও জায়গায় ওই ফাঁকা আকাশের মধ্যে বিটি গেলে ল্যাংটাউরিনে বিমানের মধ্যে উঠেছে কা, বিটারকে সামনে আসে খাবার দিতি, ওরা খাবারের দিক না চাই এসে বিটিকে দিক তাকায় বসে থাকে। হুদার গজব, কাজে কাজেই বিমান অ্যাক্সিডেন্ট করে, এ জায়গা বিমান কি হয় সিরোসিস হয়ে যায়। বিমান নদীর মধ্যে পড়ে, সাগরের মধ্যে পড়ে, আগুন ধরে যায়। কেন? ওর ভিতরে বসে বসে জেনা করিস, ফাঁকা আকাশ। আরে জমিনের উপর দিয়ে গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করলি গড়তি গড়তি মাটির ভরি থাকে, বাঙ্গেশ্বরে ভাই বাইসে যায়। ওই ফাঁকা আকাশে বিমান যদি অ্যাক্সিডেন্ট করে, আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়, সে জায়গা নিয়ে ডুয়েছে মহিলাকে। কোন জায়গা যাবেন, মহিলা ছাড়া উপায় নেই। হুজুর বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। অথচ মাতৃজাতি কত সম্মানী। হুজুর বলেছেন বাপ আর মা দুইজনের সম্মান আর ভালোবাসা প্রদর্শনের দিক দিয়ে মাকে দিয়েছেন 3 গুণ মর্যাদা, বাপকে দিয়েছে এক ভাগ। কথা বলেন ঠিক না? মাকে দিয়েছে 3 ভাগ, বাপকে দিয়েছে 1 ভাগ। এত সম্মানী সমস্ত নবীরা মাদের পেট থেকে, মারা কত দামি। 100 লক্ষ সাহাবী মাদের পেট থেকে, মারা কত দামি। 4 ইমাম মাদের পেট থেকে, মারা কত দামি। 4 বুজুর্গ, 4 তরিকার 4 বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এ সব মাদের পেট থেকে। তারপরে হাদিসের মুহাদ্দিসরা মাদের পেট থেকে, পীর মাশায়েখরা মাদের পেট থেকে। এই মারা এত দামি, সেই মারা পস্তি 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 এমন এসে দাঁড়াইছে, এখন মাদের পেট থেকে প্রোডাকশন হচ্ছে লুচ্চ বদমায়েশ, দাঁড়াই মতে, খাড়াই খায়, আইটে আইটে পায়খানা করে, এর সাচ্চিকদের কানা জাহাঙ্গীর, ফিসি হান্নান, আইলুও ভাইলুও, আদামিয়ে বাদামিয়ে, আসুসা, আবাদুলা আবাধুয়া, যত উড়োটে বাদামি পয়দা আসছে। কথা মোটে শোনে না, কথা ঠিক না। আর বিশেষ করে বেশি বেডাঙ্গা হয়েছে 1 মার 1 পুত। কারা কারা যেন ধরা খাইছে রে। রাগ করো দাগ করো, উচিত কথা কবরে লক্ষ্মী। আর এই এলাকা আসি আর না আসি, মাসি কলি মেলে ভালো কতক্ষণ। আমি 99 কলাম না, 95 বলবো। 99 কলি আমি ভুল হবে না, 95 ভাগই বলি। 5% 1 মার 1 পুত ভালো আছে বলে রেখে দিলাম। সেই 5% হলো এই মানিক দিয়ে, সরমানিক দিয়ে, এই দিক দিয়ে 1 মার 1 পুত 5% ভালো আছে। আর 95 ভাগ 1 মার 1 পুত, এই যে নাম করলাম না, উড়োচ্ছে বাদামিয়ে, উজড়িয়ে, বিয়াদব, উশৃঙ্খল, গাঁজাখোর, ফালতু, ফাইলিও, চোর, নুচ্চ, 95 ভাগ। কারণ একটা তো আদরে আল্লাহ দে ছোটবেলা শাসন করে নেই, যা চাইছে তাই দিছে, যা চাইছে তাই দিছে, দিতি দিতি বড় হয়েছে। এখন দম করিয়া 14, 15, 16 বছর বয়সে বাপের তে একাতুস হয়ে গেছে। এখন এসে গাড়ির পর রাম ধরে টাকা দিয়ে গাঁজা খাবো। এতদিন মারি নেই, মরিয়ে যাবে ভয়ে। আর এখন মারতে গেলে মায়ের খাওয়া লাগে। এটা এখন এইভাবে উচ্ছৃঙ্খলা করে বেড়ায়, বেয়াদবি করে বেড়ায়। একটা সন্তান পেয়ে খুশি হও কেন? যদি 1 সন্তানই, 1-2 সন্তানের পরে যদি আমাদের মুরব্বীরাও বলা হয় সীমাবদ্ধ থাকতো, তারা যদি 1-2টা সন্তানের পর কনাআত করে থাকতো, তাহলে তো আমরাও অনেকে দুনিয়ায় আসতে পারতাম না। কতক্ষণ? আমি আমার আব্বার 8 নম্বর সন্তান। আব্বা যদি 2টা বিয়ে থামিয়ে থাকতো, তাহলে আমি কোন নদীতে বেঁচে যেতাম, তা ঠিক আছে। আমি হাজার হাজার লক্ষ মানুষকে হেদায়েতের বয়ান শোনাচ্ছি। দেশকে দেশ আমার গোপালগঞ্জের নাম নিয়ে আমি সারা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছি। আমি কি দেশের কুলাঙ্গার? আমি কি দেশের সুসন্তানের মধ্যে পড়ি না? তাহলে আমি আপনাদের একটা নেক সন্তান, নেক ভাই বলে যদি আপনারা মনে করেন, তাহলে আমার মতো সন্তানটা তো আসছে আমার আব্বার ঘরে 8 নম্বরে।
তেমনি আমি যে দুটি নিয়ে থামি গেছে, আমার নামে বরাদ্দ ছিল 6 নম্বরেরটা বিশ্ববিখ্যাত, সেইটা আমি না নিয়ে সেটারে দিছি ভাসাইয়া, সেটা এক জায়গা যাইয়া উঠছে, কিন্তু সেটা তো আমার কপালে হই নেই, ওটা চলে গেছে আর এক বাড়ি। আর এক বাড়ি গেল কীভাবে? কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যে যত সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়ায় পাঠাবে ওগুলো যাবেই যাবে, ওগুলো যাবেই যাবে। তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, আমি আর এক বাড়ি পাঠিয়ে দেবো, তাদের কপাল খুলবে, তোমার কপাল পড়বে। তুমি যে দুইটা পেয়ে খুশি, একটা সন্ত্রাস একটা নুচ্ছ, আর যেটা দেওয়ার কথা ছিল তোমার নামে 3 নম্বরটা, সেটা তুমি নাও নাই, সেটা আর এক বাড়ি যে ডিসি হয়ে গেছে। ডিসিডারে তুমি নাও নাই, নেছো নুচ্ছডারে আর সন্ত্রাসটারে। আর এক বাপের এক ছেলে যদি হয় 2 বাপ বেটা, কত হলো? বাপ আর ছেলে 2 বাপ বেটা না? পাশের বাড়িওয়ালারা 8 বাপ বেটা, ছেলে 7টা বাপ 1টা, 7টা ছেলে যদি এক বাপে ঝাঁকা দিয়ে জোয়ান হয়ে ওঠে, বুড়ো বাপের নতুন যৌবন ফিরে আসে। আলাদা ক্ষমতা, খালি এর মোড়ায় জাকি মারে, এরে কান ধরে উঠায়, ওর খোসা মারে, ওরে লাঠি দিয়ে ভাষার লুঙ্গি উচুরি বেলায় দেয়। এগুলো মানুষ ফিরে এবার পোলা বানিয়ে গেছে, মানে ছেলেকে শক্তি, তোমরা শক্তি দিচ্ছে। এই 8 বাপ বেটার সাথে তোমরা 2 বাপ বেটা যদি জায়গা নিয়ে ঠেলা ঠেলিতে বাড়ি বাড়ি লাগো, তাহলে মায়ের খাড়া খাবে। 8 বাপ বেপা বাড়িতে শুয়ে যাবে না? হ্যাঁ, মায়ের খাড়া খাবে। 2 বাপ বেটারে বাড় হইয়ে কুচিয়ে চুলা চুলিয়া রাস্তায় টান টানিরে দোলা সাপের মতো শোয়াইতে হবে। একটু হুশ আছে বুড়োর, আসতে লোক যায়, কি কাকা কি হয়েছে? কইও না, কইও না, আর যদি 3-4 থাকতো তাহলে এরকম জোড়াবাড়ি খাতাম না। বসছো তুমি কোন সময়? যে সময় তোমার ফার্স পাতি সব জং ধরে গেছে, এখন বুঝলি কাম হবে না। আল্লাহ নবী বলেন তাজাওয়াজুল দুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ যুবক মনে রাখ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও তাহলে তুমি হারাম ছেড়ে দাও। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? গুনারে যদি গুনাহ ভুলে জানেন তাহলে কোনো না কোনো দিন তওবা করতে পারবেন, আর যদি গুনারে গুনাহ মনে না করে বৈধ মনে করেন তাহলে তার থেকে কোনোদিন তওবা করা হবে না, কারণ আপনি তো ওটারে জায়েজ মনে করে নিয়েছেন। বেপরদা করে হারাম যদি কোনো মহিলা মাথায় কাপড় দেওয়াকে অভ্যাস করে নেয়, ওই মহিলা কোনোদিন তওবা করতে পারবে না, কারণ বসে পড়ে গেছে, দম করে টেনে উঠাই নিছে। কিছুক্ষণ খালি মাথায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু খালি মাথায় থাকা, বেপরদায় চলা, এইটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এই লোকটা কোনোদিন গুনাহ থেকে তওবা করতে পারে না। গান গাওয়া, গান শোনা হারাম। এ বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, আমাদের মুসলমানদের বাড়ি ধর্মীয় অনুষ্ঠানে বক্স আর ডেক্স বাজাবাজি আছে না নাই? আছে, আছে, আছে। আমার যুবকরা একটু প্রতিজ্ঞা করো, মুসলমানের বিবাহ শাদীতে বক্স বাজাইতে দেব না। আমাদের এই পুরন মানিকদের, আমাদের পুরন মানিকদের জিম্মাদারি আমরা যুবকরা নেব। কোন বাড়ি গানের মাহফিলের বিয়ের অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠান, এমনকি যে কোনো অনুষ্ঠানে আমরা বক্স আর ডেক্স বাজাইতে দেব না। ঢোলের বাড়ি মুসলমানের বাড়ি না, উড়াকান্দি ঠাউর বাড়ি বোঝা যায় না। 2-3 এমনি অরিজিনাল যে হিন্দুদের ঢোল আছে, এর বাড়ি অত দূর যায় না, কিন্তু এই যে বক্সে যে ঢোলের বাড়ি, এটা 4-5 কিলোমিটার দূরত্ব, মনে হয় যেন আমাকে ঘরের কোনায়। সারাটা রাত মানুষের ঘুম নষ্ট করে, হার্টের রোগীরে ক্ষতি করে, করে কি করে না? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ছাইরা দাও, তাহলে হবা সবচাইতে বড় বুজুর্গ। এ যুবক, আর একটা কাজের দায়িত্ব দিই, শোন। যুবক বাহিনী লাগে, আমি বুড়োকে কিন্তু বাদ দিছি, লাগবে হলো যুবকরা, বুড়োরা পারে না, যুবকরা পারবা। কোনো বাড়ির কোনো অল্প বয়সী বউ যদি বিধবা হয়ে যায়, 1-2 বাচ্চা নিয়ে, বাচ্চার পরে তার স্বামীটা মারা গেছে, এরকম হয় না? ছোট্ট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরী মেয়ে, ইয়াং, কালো হোক আর ফর্সাই হোক, যাই হোক না কেন, একটা যুবতী মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এই মেয়েটা বাপের বাড়ি যার জায়গা নাই, স্বামীর বাড়ি এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মাটি কামড়ায় ধরে পড়ে থাকে, আছে না নাই? স্থানীয় এক শ্রেণীর যুবক, জনদরদি, জনসেবক, জনসেবক, জনদরদি, ওই বাড়ি যাইয়া ওই মহিলারে খুব খেদমতের জন্য ব্যস্ত। রাত 12টার সময় বাড়িতে ব্যস্ত। তুই বাড়ি গেলি কে? ভাবির মাথা ব্যথা করতেছে, তাই আমি চুল বানাই দিয়ে আসছি মাথা। সাড়ে শয়তান। এইরকম এই জাতীয় বাবিকে খেদমত করা যে পার্টি, ওই পার্টিরে তোরা সোজা অরবি পারবি না। এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ, এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ। তোমার এই বাড়ির খেদমতে ওকে আপন কেউ নাই, ওই বাড়ির বাজার করতে তোরে ডাকে, ওই বাড়ির সবকিছু করতে তোরে ডাকে। লুচ্চ কোথাকার,
ও বাড়ি যাস তুই সময় অসময় লুচ্চমি করার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম রে সাইডে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, ছবি দেখা হারাম, দাড়ি কাটা হারাম, টাকটু সোয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরা পুরুষের জন্য হারাম, পাছা বের করা প্যান্ট পরা হারাম, টাইট প্যান্ট পরা হারাম। যেইভাবে টাইট করলে শরীরের সরবের অঙ্গগুলো কাপড়ের বাইরে থেকে অনুমান করা যায়, এই জাতীয় পোশাক নারী পরুক আর পুরুষ পরুক সকলের জন্য হারাম। টাইট প্যান্ট পরা হারাম, খালি মাথায় নামাজ পড়বা না, দাড়ি কাটা হারাম, ও দোস্ত মিথ্যা কথা বলা হারাম, আর গীবত শিকায়ত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের নামে তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম, তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম। গীবত বলা এমন হারাম, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও জঘন্য। কিন্তু গীবাত কইতে গেলে গীবাতের মতো লাগে, আলু ভর্তার সাথে একটু ঘি দিলি যেমন ভালো লাগে, এর কালে গীবাত। গীবাত আর একজনের সমালোচনা করলে মাল যদি 1 নম্বর হয় তাহলে সিফা সাফার মধ্যে বেচতে আসিস কে? কথা কেন না? এই প্রত্যেকটা মুদি দোকানে পানি, কত প্রকারের পানিও আছে না, মিনারেল ওয়াটার আছে, আরসি আছে, 7 আপ আছে, ফান্টা আছে, কোকা কোলা আছে, কত তাই বোতল দিয়ে তো দোকান সাজাইছে, দেখতে কি সুন্দর, ওপেনে ক্লিয়ার। আমরা কিনতেছি খাচ্ছি, পুলিশরা কিনতেছে খাচ্ছে, কেউ রে কেউ ঠেকায় না। কিন্তু আর এক প্রকারের বোতল আছে, সেগুলো কিনা বেচা হয়, ও কি দোকানে এরকম সাজায়? সে বোতলের কিনা বেচা আছে না নাই? ও কি খোলামেলা বেচা যায়? ও বেশি বাট বাগানে যাইয়া, ও বেশি বাঁশ বাগানে যাইয়া, মেহগুনির বাগানে সিবা সাবা শান্তির মধ্যে বেশি হয়। তাহলে ওই বোতলগুলো কি হারাম না হালাল? ওইগুলো হালাল না হারাম? ওই সিবা সাবার মধ্যে যেগুলো বেচে ওগুলো 2 নম্বর বোতল, ওগুলো 3 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন এই জাতীয় বোতল ও ওপেনে বেচা যায় না। কাজেই তুই যে আমার কাছে বেচতে আসছিস গোপনে, এগুলো হলো মদ গাঁজা ইয়াবা জাতীয় বোতল, ও ওপেনে যেহেতু বেচা যায় না, ও আমি কিনবো না। তুই যদি পারিস তাহলে মৌলানা নাসিরের কাছে 1 বোতল বেশি আয়। পারবেন? বলতে পারবেন? একটু বলে পাঠায় দেবেন। যদিও আমার কাছে আসতে সাহস না পায়, তাহলে জীবনে আপনার কাছেও পাত্তা দেবেন না, বুঝবেন যে ওটা 2 নম্বর। আমরা গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের সাগরেদ, আমাদের এলাকায় মৌলানা আব্দুল হক সাহেব মুসলিম এতিমখানা, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা আছে না, আমার আপন ছোট চাচা মৌলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা তাদের ওলিয়া ওলাদ, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব, কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের এলাকায় যথেষ্ট কওমি উলামায়ে কিরাম। আমাদের দেশে এই এক গোপালগঞ্জে 30টের উপরে কওমি দাওরা হাদিস মাদ্রাসা, যা বাংলাদেশের ঢাকা জেলা ছাড়া আর কোথাও নাই, এত বেশি। তো তুই এ জায়গা গোপনে অবেস্তি আসিস কে? সানা বগির পার বানতে হবে না, কোন জায়গা বানতে হবে? ওয়াশিক্তি তোর কাছে আমি যাবো না রে, তোরে পাঠায় আনছে কোন যাইতে জানেন? ওরে পাঠাইছি সৌদি আরবে, যা কটা ছাগল মাগল চড়াই কটা টাকা নিয়ে গে, বুড়ো কালে বাড়ি আইছে, দুয়ে মুছে খাতি পারবি। ও যাইয়া বিলির মধ্যে ছাগল টাগল চড়াইয়া মাঝে মাঝে জুমন নামাজ পড়তে যায় শহরে, সে জায়গা যায় দেয় যে সৌদিয়ানরা বুকির পর হাত বান্ধে জোরে আমিন কয়। উনি সৌদিতে কিছু আনতে পারি নেই, যা কয় টাকা কামাই করছিল প্রেমিকার সাথে ফোন করতে করতে শেষ করিয়ে খালি বুহির পর সানার আমিন ঠুক জোরে এই নিয়ে বাড়িয়েছে। এ তোরে ওই আনতে পাঠাইছি, তা পয়সা খেয়েছিস, কয় যে শেষ করে বেলাইছি ডলির পাশে, ডলির ভাষা শেষ করে বেলাইছ টাহা, আর তুমি আজ এই সানা বান্ধা বইয়ের পরে এই আনতে গেছি। এই তারাবির নামাজ কম আনছিস কে? তারাবির নামাজ ওদের সাথে 8 রিকাত পড়ে, 8 রিকাত পড়ছে, তুই পড়ে যে জায়গা তুই সে জায়গা যাস কে? হেরাম শরীফে কাবা শরীফের মসজিদে 20 রিকাত পড়ে, মসজিদে নববীতে 20 রিকাত পড়ে। আল্লাহর কসম আমি নিজে 2 রমজানে যাইয়া রমজান উমরা করতে যে 2 জায়গা তারাবি 20 রিকাত পড়ে আসছি, তুই ও জায়গা পড়তে যাস এই কে? আর 12 রিকাত কোয়ানে তুই আছিস? তোরে ওই আনতে পাঠাইছি। আমার বাংলাদেশে উলামায়ে কিরামের অভাব নেই, কথা কন। 14,000 মাদ্রাসা, কত? 14,000 কওমি মাদ্রাসা, এতে ছাত্র আছে 14 লাখের উপরে, 15 লক্ষ ছাত্র। আর এর ভিতরে এমন এমন আলেম আছে বাংলাদেশে যে তার ভিতরে অন্যতম সর্বশ্রেষ্ঠ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। একটা মানুষ সেদিন ভবানীপুর আসছিল, এই ভবানীপুর আসছে, এদেশের গোপালগঞ্জ ফরিদপুরের সমস্ত উলামায়ে কিরাম যাইয়া পাতদারে বসে রয়েছে। আমাদের চেয়ে 1-2 বছরের সিনিয়র হবে, আমাদের চাইতে 20-30 বছর আগের সিনিয়র উলামায়ে কিরাম এই গোপালগঞ্জ ফরিদপুরের আব্দুল মালিকের সাহেবের কাছে বিড়ালের মতো বসে রয়েছে। এমন এমন কথা বলতেছে যা জীবনেও কোনোদিন শুনি নাই। তার লাইব্রেরিতে 3 কোটি টাকার কিতাব, তার সবই মুখস্থ। এই আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা, সারা পৃথিবীর মুহাদ্দিসদের কনফারেন্সে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার।
আমার বাংলাদেশে। কাজেই মশলা আনতে তোমারে আমরা সৌদি আরব পাঠাইনি, তোরা পাঠাইছি ছাগল চড়াইয়া, দুম্বা ভেড়া চড়াইয়া, কয়টা টাকা লিয়ায়। বাংলাদেশে মশলা সব আছে, কতক্ষণ বাংলাদেশে আছে না নাই? পারলি এই জগতে, যে জগতে আসিস সেই জগতে কিছু ডেভেলপগিরি করে দেখা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়িস, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু প্রযুক্তি বানায় দেখা। মেডিকেল বিশ্ববিদ্যালয় পড়িস, ভালো করে ওষুধ বানায় দেখা, ভালো একটা চিকিৎসা বানায় দেখা, ক্যান্সারের ওষুধ বানায় দেখা, ডায়াবেটিসের ওষুধ বানা, স্ট্রোকের ওষুধ বানা, যেগুলো খাইলে আর কোনোদিন হয় না। ক্যান্সার চিরতরে সেরে যায়, ডায়াবেটিস চিরতরে সেরে যায়। পারলি তাই কর, তা তো পারো না। এদেশে থেকে মেডিকেল পড়িয়া একটু ডাক্তার হয়েছে যে পরের বানানো ওষুধ বেশি খেয়ে বেড়াতে পারো। বিজ্ঞানী পড়িয়া, বিজ্ঞান পড়ে কি বানাতে পারলি? একটা সুর ভাষা ফুটো যে মেশিন দিয়ে তাও বানাতে পারিস না। হ্যাঁ, বানাইছো কি? কিচ্ছু পারো না। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, বানাইছে নসিমন, করিমন, আলম সাধু, ফার্স্ট ক্লাস 3 গাড়ি, যা রোড কিং। টিরাকে দেখলি তাকে ভয় পায়। নসিমনের ড্রাইভাররা কাঁসা দিয়ে মাজায় গামছা বাঁধিয়ে, ফেটা বাঁধিয়ে এরকম ফেঁকা ধরে কাজী করতে যাচ্ছে। ও দেখলে আমাকে ছোট গাড়িতে সরিয়ে, আমি আমার ড্রাইভার গায়ে ছড়ি দাঁড়া, ও তো বাহাদুর চলে আসতেছে। বাংলাদেশের রাজা, রাস্তার রাজা, টিরাকে পর্যন্ত তাকে ভয় পায়। তারও বডি বানাইছো, ইঞ্জিন ঠিক বানাতে পারো নাই। আর আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার হাফেজরা ডেলি ডেলি নাম্বার হয়ে নিয়ে আসতেছে, কতক্ষণ? গতকাল আসছে, কালকের আগের দিন আসছে, 2 দিন আগে হাফেজ রাহাত কুয়েতে 117 দেশের ভিতরে 3 নম্বর। তার মানে ওর উপরে আর 2 দেশ বাদ দেন, 1 নম্বর আর 2 নম্বর 2 দেশ বাদ দিলে 115 দেশ। 115 দেশের মধ্যে কতক্ষণ না? ওই 114 দেশে পিছিয়ে বেড়াইয়া 115তম দেশের ভিতরে 1 নম্বর। 115 দেশের প্রতিযোগিতা হলে রাহাত 1 নম্বর। 111 দেশের ভিতরে ওই তাকরিম 1 নম্বর। 111 দেশের ভিতরে তাকরিম 1 নম্বর। সেখানে যদি 13টার ভিতরে প্রতিযোগিতা দিলে 111টার ভিতরে তাকরিম 1 নম্বর। এর আগে প্রত্যেকবারই 1 নম্বর, এবার সামান্য কারণে তারা 3 নম্বরে চলে গেছে। কত সুন্দর আমাদের এই উজ্জ্বল নক্ষত্র এরা। আমাদের মুহাদ্দিসরা বড়, আমাদের হাফেজরা বড়, আমাদের কওমি মাদ্রাসার আদর্শ ভালো। এই আমার স্কুলের মাদ্রাসার ছেলেরা, আমাদের মাদ্রাসার ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, সিংকেটে চুরি করে না, পরের গাছে নারকেল চুরিয়ে বেড়ে খায় না, মুরগির কবের থেকে মুরগি চুরিয়ে খাইয়া কবে আগুন ধরাই দেয় না। কতক্ষণ? মাদ্রাসার তালিবে ইলমরা কুশোর চুরিয়ে খায় না, আম চুরিয়ে খায় না, খেজুর গাছেতে রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে টিলের মধ্যে মুইতে তৈ না। এই যে আকামগুলো সব অন্যরা করে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা একটু ফিরে আসার জন্য আমি তোমাদের আপন ভাই হিসেবে অনুরোধ করতেছি। ইনতাজতানি বউ, আমার আল্লাহ বড় দয়ার সাথে, মায়ের সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে যে কি ছাড় দেশে তা তো কর মতো না। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেশে, দুমা ছাড় দেশে। আল্লাহ কাজে বান্দা দুনিয়ারে যেভাবে সাজাইছি, এ জায়গা যাইয়া ইবাদতের চাইতে গুনাহ করার আসবাব খুব বেশি, গুনার আসবাব বেশি। মাদ্রাসা বেশি না স্কুল বেশি? আরে মাদ্রাসা বেশি কিরা কইছে? স্কুল বেশি। জোরে বলেন কি? স্কুল বেশি। মাদ্রাসা বেশি না কলেজ বেশি? কলেজ বেশি। কথা বলেন ঠিক না? মাদ্রাসা এখনো পর্যন্ত দুনিয়ায় গুনার আসবাব যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে, যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে। তো গুনার জগতে বান্দা গুনাহ না করে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গা আদা আদি করে রাখছে। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো আমি চিনিয়ে দেব একটা একটা করে। হে বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কবিরা আমার দিক তাকাও, কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার মনের অজান্তে যত সগীরা গুনাহ হবে, যত সগীরা গুনাহ হবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই সগীরা গুনাহ থেকে তোমার তওবা করা লাগবে না, এটার জন্য তোমার মাপ চাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা এমনিতেই আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো তুমি নিজে কবিরা গুনাহ করতে পারবা না। রব্বুল আলামিন কবিরা গুনাহ কারে বলে তা তো চিনি না, আমি সকলকে কবিরা গুনাহ চিনাই দেব। সংক্ষেপে মনে রাখেন, সবচাইতে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বেশি পড়ার নাম বড় ইবাদত নাই, রোজা বেশি রাখার নাম বড় আবেদ নাই। যে বেশি রোজা রাখে সে বড় আবেদ না, যে বেশি নামাজ পড়ে সে বড় আবেদ না, যে বেশি হজ করে সে বড় আবেদ না, যে বেশি তাবলীগের সময় লাগায় সে বড় আবেদ না, যে বেশি তাহাজ্জুদ পড়ে তারও নবী বড় আবেদ কয় নাই, যে বেশি তিলাওয়াত করে তারও নবী বড় আবেদ বলে নাই।
নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম কাজকে বর্জন করতে পারে। আমি বলছি এখানে যদি বলি 50টা ছেলে হাত জাগাও, প্রতিজ্ঞা করো আমি জীবনেও নামাজ ছাড়বো না, কাজা করব না, আমার বিশ্বাস যে 50টা ছেলে দাঁড়াইতে সাহস পাবে। কতক্ষণ? তাহলে নামাজ পড়া সহজ। কিন্তু বললাম 10টা ছেলে প্রস্তুতি নাও, মোবাইল বাদ দিবা, একটু দাঁড়াও, একটারও পালাম না, একটারও এখনো পাইনি। রেডি হয়ে যাও, আমি কিন্তু লাস্টে এই তশকিল করবো, এই করবো, তোমার সাথে আমি মুসাফা করব, আজকে রাত্রে তোমার জন্য খাস দোয়া করব। আল্লাহ রাসূল বলেন ইনতাজতানিবু, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ। এ মদ গাঁজা ফ্যান্সিডিল হিরোইন নেবা কার স্বভাব যাদের, নতুন নতুন হাদিসে আছে আল্লাহ নবী বলেন ইসাম্মুনা বিগাইরি ইসমিন, আসল নাম বাদ দিয়ে নতুন নতুন নাম আবিষ্কার করে মাদক বানাবে। এই যে যে হিরোইন, এ তো আমরা ছোটবেলা শুনি নাই, ছোটবেলা দুনিয়া নাম শুনছি, মদ আর গাজা, আর ওই মদের সাথে শুনতাম তাড়ি, এই একটু শুনতাম, এলো পুরন মাল, আর নিউ মাল ইয়াবা। ওরে বাবা, এ ইয়াবাও কয় না, ওরা নিজেরাও কয় বাবা খাইয়াছে। কথা কন? এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আজও আসছি, মাঝে মাঝে যাই আসি, গভীর রাত্রে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব জেলার ছাত্রছাত্রী আছে না নাই? আছে, সব জেলারই আছে। এই বিশ্ববিদ্যালয় পড়ে, মা বাপে কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করিয়া ভিক্ষে খয়রাত করে পর্যন্ত টাকা দেয়, আছে না এরকম ছাত্র? ভ্যান রিক্সা চালাই আব্বা মায়ের টাকা পাঠায়, সেই টাকা দিয়ে না পড়িয়া এমবি কিনে পিরিত জমাইয়া সেই টাকা দিয়ে এবা খাইয়া তাগড়া মস্তান রাস্তায় দিয়ে দেখি হেঁটে বেড়ায়, আমার সামনে গাড়ির সামনে পড়ে, এরকম এরকম থইল দূরে থাকে যাতে পড়িয়ে না যায়। ছুটে গরু সাজরায় ছাড়িয়ে দিতাম না আগে ডাঙ্গাতে, গরু সাজরানো থাকে, ওরা প্রত্যেকে ধরে রাখে যাতে ছুটে মুটে পড়িয়ে না যায়। ওরে কাকা যে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, তা বাপের কষ্টের টাকায় দিয়ে মাল খাতি তোর এই জায়গা পাঠাইছে। মাল হালাল না হারাম? সবাই বলতে হবে, যুবকরা কও, মদ হারাম না হালাল? গাঁজা আবার ফেন্সিডিল হালাল না হারাম? সকল প্রকার নেশা হারাম, পরিত্যাগ করো। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। যারা এই নেশা খায়, নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেয়েরা ল্যাংটা ঝুলনু, মেয়েরা ল্যাংটা হ্যান্ডকাপ দিয়ে ঝুলনু, কে স্তনে হুক দিয়ে ঝুলনু, কে জিব্বাই হুক দিয়ে ঝুলনু, কে চুল ধরে ঝুলনু, কে হাত ধরে ঝুলনু, কে আবার পা উপর দিক দিয়ে নিচুমুখী করে ঝুলনু। ল্যাংটা মহিলারা আগুনে শিক কাবাবের মতো পোড়া হচ্ছে। দেখেন না ওই যে গ্রিল বানায়, ওই যে স্ন্যাক্সগুলো আছে আমাদের ওখান দিয়ে, এখানে এই যে হোটেলে গ্রিল বানায়, কিভাবে আগুনে গ্যাসের আগুনে পুড়তে আছে, ওইভাবে আগুনের ভিতরে তারা ঝুলন্ত পুড়তেছে। আর তাদের গা থেকে কি পড়তেছে? রক্ত মাংস খসে পড়তেছে একদিক দিয়ে, অপর দিক দিয়ে তাদের শরম গায়ে দিয়ে, লজ্জাস্থান দিয়ে এই নাড়ি ভুড়ি পয়সিয়া পুজ হয়ে বেরোচ্ছে। আর এর ভিতরে, আগুনের ভিতরে থাকা অবস্থায় এক শ্রেণীর পুরুষরা ওগুলো জিভ বেঁধে চাইটে খাচ্ছে। হুজুরকে আমি দেখেছি, রয় তুমি আই নাইয়া, আমি চোখ দিয়ে দেখে আসছি। পাশে জিব্রাইলকে বললাম মান হাউলাই ফামা বালুহুম, এরা কারা, এদের কি অবস্থা? মহিলাদের বা এই অবস্থাকে খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন হুজুর হুন্নাস জুনাত, এই যে মহিলারা দুরবস্থায় আছে, এরা হলো ব্যভিচারিণী মহিলা, জিনাখোর, ডাইরেক্ট জিনা, ইনডাইরেক্ট জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। এই খালি গায়ে খালি মাথায় গোপালগঞ্জ মার্কেট করতে যায়, বিটিকে কেনর গুতোই তো বাজারেই ঢুকার কায়দা নাই। কথা কন? বিশেষ বিশেষ অনুষ্ঠান, ঈদ, পূজা, এই সময় কেমন যেন আমরা পুরুষরা গোপালগঞ্জ ঢুকা অন্যায় করতেছি, আমরা ঢুকতেছি কেমন যেন বাজারে অন্যায় করতেছি, মহিলারা মেজাজে ফতফত করে। পুরুষরা এত বড় বেগিন নাইতিয়ে, পুরুষরা এত বড় নির্লজ গোপালগঞ্জ শহরে চলে আইছে, রাগ হয়। বেশি দেরি নাই, এই মহিলারা আমাদেরকে বলবে দুনিয়ার বেশি দিন থাকে না, পুরুষ সব নষ্ট হয়ে গেছে, সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলিয়েছে। বিটিরা কবে, বিটিরা কবে যে বিটারা সব নষ্ট হয়ে গেছে, দুনিয়ার বেশি দিন টেকবে না, বিটারা কিভাবে বোরকা ছাড়া রাস্তায় দিয়ে ঘুরতে, উল্টা ন্যাংটা হয়ে ঘুরবে, তোমাকে বোরকা ভরে ঘুরা লাগবে। আর কথা কয় না, চুপ করে।
আরে বিয়া এসে গেছে, বাজারে সব জায়গা, দোকানে মহিলা, গাড়ির ভিতরে মহিলা, সব জায়গায় মহিলা, মহিলা ড্রাইভার। বিমানে উঠলাম, বিমানে চা পানি একটু আগই দেওয়ার জন্য আমার দেশের হাজার হাজার সুদর্শন যুবকরা এরা বেকার ঘুরে বেড়াচ্ছে। এগে একটু কাজে লাগালি কি হয়, ও জায়গা ওই ফাঁকা আকাশের মধ্যে বিটিকে ল্যাংটাউরি নিয়ে বিমানের মধ্যে উঠেছে। কা বিটাকে সামনে আসে খাবার দিতি, ওরা খাবারের দিক না চাই এসে বিটিকে দিক তাকায় বসে থাকে। হুদার গজব, কাজে কাজেই বিমান অ্যাক্সিডেন্ট করে, এ জায়গা বিমান কি হয় সিরোসিস হয়ে যায়। বিমান নদীর মধ্যে পড়ে, সাগরের মধ্যে পড়ে, আগুন ধরে যায়। কেন? ওর ভিতরে বসে বসে জেনা করিস ফাঁকা আকাশ। আরে জমিনের উপর দিয়ে গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করলি গড়তি গড়তি মাটির ভরি থায় বাঙ্গেশ্বরে ভাই বাইসে যায়। ওই ফাঁকা আকাশে বিমান যদি অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়, সে জায়গা নিয়ে ডুয়েছে মহিলাকে। কোন জায়গা যাবেন, মহিলা ছাড়া উপায় নেই। হুজুর বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। অথচ মাতৃজাতি কত সম্মানী। হুজুর বলেছেন বাপ আর মা দুইজনের সম্মান আর ভালোবাসা প্রদর্শনের দিক দিয়ে মাকে দিয়েছেন 3 গুণ মর্যাদা, বাপকে দিয়েছে এক ভাগ। কথা বলেন ঠিক না? মাকে দিয়েছে 3 ভাগ, বাপকে দিয়েছে 1 ভাগ। এত সম্মানী সমস্ত নবীরা মাদের পেট থেকে, মারা কত দামি। 100 লক্ষ সাহাবী মাদের পেট থেকে, মারা কত দামি। 4 ইমাম মাদের পেট থেকে, মারা কত দামি। 4 বুজুর্গ, 4 তরিকার 4 বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এ সব মাদের পেট থেকে। তারপরে হাদিসের মুহাদ্দিসরা মাদের পেট থেকে, পীর মাশায়েখরা মাদের পেট থেকে। এই মারা এত দামি, সেই মারা পস্তি 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 এমন এসে দাঁড়াইছে। এখন মাদের পেট থেকে প্রোডাকশন হচ্ছে লুচ্চ, বদমায়েশ, দাঁড়াই মতে, খাড়াই খায়, আইটে আইটে পায়খানা করে, এর সাচ্চিকদের, কানা জাহাঙ্গীর, ফিসি হান্নান, আইলুও ভাইলুও, আদামিয়ে বাদামিয়ে, আসুসা, আবাদুলা আবাধুয়া, যত উড়োটে বাদামি পয়দা আসছে। কথা মোটে শোনে না, কথা ঠিক না। আর বিশেষ করে বেশি বেডাঙ্গা হয়েছে 1 মার 1 পুত। কারা কারা যেন ধরা খাইছে রে। রাগ করো দাগ করো, উচিত কথা কবরে লক্ষ্মী। আর এই এলাকা আসি আর না আসি, মাসি কলি মেলে ভালো কতক্ষণ। আমি 99 কলাম না, 95 বলবো। 99 কলি আমি ভুল হবে না, 95 ভাগই বলি। 5% 1 মার 1 পুত ভালো আছে বলে রেখে দিলাম। সেই 5% হলো এই মানিক দিয়ে, সরমানিক দিয়ে, এই দিক দিয়ে 1 মার 1 পুত 5% ভালো আছে। আর 95 ভাগ 1 মার 1 পুত এই যে নাম করলাম না, উড়োচ্ছে বাদামিয়ে, উজড়িয়ে, বিয়াদব, উশৃঙ্খল, গাঁজাখোর, ফালতু, ফাইলিও, চোর, নুচ্চ, 95 ভাগ। কারণ একটা তো আদরে আল্লাহ দে ছোটবেলা শাসন করে নেই, যা চাইছে তাই দিছে, যা চাইছে তাই দিছে, দিতি দিতি বড় হয়েছে। এখন দম করিয়া 14, 15, 16 বছর বয়সে বাপের তে একাতুস হয়ে গেছে। এখন এসে গাড়ির পর রাম ধরে টাকা দিয়ে গাঁজা খাবো। এতদিন মারি নেই, মরিয়ে যাবে ভয়। আর এখন মারতে গেলে মায়ের খা লাগে। এটা এখন এইভাবে উচ্ছৃঙ্খলা করে বেড়ায়, বেয়াদবি করে বেড়ায়। একটা সন্তান পেয়ে খুশি হও কেন? যদি 1 সন্তানই, 1-2 সন্তানের পরে যদি আমাদের মুরব্বীরাও বলা হয় সীমাবদ্ধ থাকতো, তারা যদি 1-2টা সন্তানের পর কনাআত করে থাকতো, তাহলে তো আমরাও অনেকে দুনিয়ায় আসতে পারতাম না। কতক্ষণ? আমি আমার আব্বার 8 নম্বর সন্তান। আব্বা যদি 2টা বিয়ে থামিয়ে থাকতো, তাহলে আমি কোন নদীতে বেঁচে যেতাম, তা ঠিক আছে। আমি হাজার হাজার লক্ষ মানুষকে হিদায়তের বয়ান শোনাচ্ছি। দেশকে দেশ আমার গোপালগঞ্জের নাম নিয়ে আমি সারা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছি। আমি কি দেশের কুলাঙ্গার? আমি কি দেশের সুসন্তানের মধ্যে পড়ি না? তাহলে আমি আপনাদের একটা নেক সন্তান, নেক ভাই বলে যদি আপনারা মনে করেন, তাহলে আমার মতো সন্তানটা তো আসছে আমার আব্বার ঘরে 8 নম্বরে। তেমনি আমি যে 2টি নিয়ে থামি গেছে, আমার নামে বরাদ্দ ছিল 6 নম্বরেরটা বিশ্ববিখ্যাত, সেইটা আমি না নিয়ে সেটারে দিছি ভাসাইয়া, সেটা এক জায়গা যাইয়া উঠছে, কিন্তু সেটা তো আমার কপালে হই নেই, ওটা চলে গেছে আর এক বাড়ি। আর এক বাড়ি গেল কীভাবে? কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যে যত সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়ায় পাঠাবে, ওগুলো যাবেই যাবে, ওগুলো যাবেই যাবে। তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, আমি আর এক বাড়ি পাঠিয়ে দেবো, তাদের কপাল খুলবে, তোমার কপাল পড়বে। তুমি যে 2টি পেয়ে খুশি, একটা সন্ত্রাস, একটা নুচ্ছ। আর যেটা দেওয়ার কথা ছিল তোমার নামে 3 নম্বর দা, সেটা তুমি নাও নাই, সেটা আর এক বাড়ি যে ডিসি হয়ে গেছে। ডিসিডারে তুমি নাও নাই, নেছো নুচ্ছডারে আর সন্ত্রাসটারে। আর এক বাপের 1 ছেলে যদি হয়, 2 বাপ বেটা, কত হলো? বাপ আর ছেলে 2 বাপ বেটা না? পাশের বাড়িওয়ালারা 8 বাপ বেটা, ছেলে 7টা
বাপেরটা। 7টা ছেলে যদি একভাবে ঝাঁকা দিয়ে জোয়ান হয়ে ওঠে, বুড়ো বাপের নতুন যৌবন ফিরে আসে। আলাদা ক্ষমতা। খালি এর মোড়ায় জাকি মারে, এরে কান ধরে উঠায়, ওর খোসা মারে, ওরে লাঠি দিয়ে ভাষার লুঙ্গি উচুরি বেলায় দেয়। এ বুড়ো মানুষ ফিরে এবার পোলা বানিয়ে গেছে, মানে ছেলেকে শক্তি তোমরা শক্তি দিচ্ছে। এই 8 বাপ বেটার সাথে তোমরা 2 বাপ বেটা যদি জায়গা নিয়ে ঠেলা ঠেলিতে বাড়ি বাড়ি লাগো, তাহলে মায়ের খাড়া খাবে। 8 বাপ বেপা বাড়িতে শুয়ে যাবে না? হ্যাঁ, মায়ের খাড়া খাবে। 2 বাপ বেটারে বাড় হইয়ে কুচিয়ে চুলা চুলিয়া রাস্তায় টান টানিয়ে দোলা সাপের মতো শোয়াইতে হবে। একটু হুশ আছে বুড়োর, পাশতে লোক যায়, কি কাকা কি হয়েছে? কইও না কইও না, আর যদি 3-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো তুমি কোন সময়? যে সময় তোমার ফার্স পাতি সব জং ধরে গেছে, এখন বুঝলি কাম হবে না। আল্লাহ নবী বলেন তাজাওয়াজুল দুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ যুবক মনে রাখ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও তাহলে তুমি হারাম ছেড়ে দাও। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? গুনারে যদি গুনাহ বলে জানেন তাহলে কোনো না কোনো দিন তওবা করতে পারবেন। আর যদি গুনারে গুনাহ মনে না করে বৈধ মনে করেন তাহলে তার থেকে কোনোদিন তওবা করা হবে না, কারণ আপনি তো ওটারে জায়েজ মনে করে নিয়েছেন। বেপরদা করা হারাম। যদি কোনো মহিলা মাথায় কাপড় দেওয়াকে অভ্যাস করে নেয়, ওই মহিলা কোনোদিন তওবা করতে পারবে না, কারণ বসে পড়ে গেছে, দম করে টেনে উঠাই নিছে। কিছুক্ষণ খালি মাথায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু খালি মাথায় থাকা, বেপরদায় চলা, এইটা যদি তার অভ্যাস পরিণত হয়ে যায়, এই লোকটা কোনোদিন গুনাহ থেকে তওবা করতে পারে না। গান গাওয়া, গান শোনা হারাম। এ বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, আমাদের মুসলমানদের বাড়ি ধর্মীয় অনুষ্ঠানে বক্স আর ড্যাক্স বাজাবাজি আছে না নাই? আছে আছে আছে। আমার যুবকরা একটু প্রতিজ্ঞা করো, মুসলমানের বিবাহ শাদীতে বক্স বাজাইতে দেব না। আমাদের এই পুরন মানিকদের জিম্মাদারি আমরা যুবকরা নেব। কোন বাড়ি গানের মাহফিলের বিয়ের অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠান, এমনকি যে কোনো অনুষ্ঠানে আমরা বক্স আর ড্যাক্স বাজাইতে দেব না। ঢোলের বাড়ি মুসলমানের বাড়ি না, উলাকান্দি ঠাউর বাড়ি বোঝা যায় না। 2-3 এমনি অরিজিনাল যে হিন্দুদের ঢোল আছে, এর বাড়ি অত দূর যায় না, কিন্তু এই যে বক্সে যে ঢোলের বাড়ি, এটা 4-5 কিলোমিটার দূরত্ব মনে হয় যেন আমাকে ঘরের কোনায়। সারাটা রাত মানুষের ঘুম নষ্ট করে, হার্টের রোগীরে ক্ষতি করে, করে কি করে না? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ছাইড়া দাও, তাহলে হবা সবচাইতে বড় বুজুর্গ। এ যুবক, আর একটা কাজের দায়িত্ব দিই, শোন। যুবক বাইন লাগে, আমি বুড়োকে কিন্তু বাদ দিছি। লাগবে হলো যুবকরা, বুড়োরা পারে না, যুবকরা পারবা। কোনো বাড়ির কোনো অল্প বয়সী বউ যদি বিধবা হয়ে যায়, 1-2 বাচ্চার পরে তার স্বামীটা মারা গেছে, এরকম হয় না? ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরী মেয়ে, ইয়াং, কালো হোক আর ফর্সাই হোক, যাই হোক না কেন, একটা যুবতী মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এই মেয়েটা বাপের বাড়ি যার জায়গা নাই, স্বামীর বাড়ি এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মাটি কামড়ায় ধরে পড়ে থাকে, আছে না নাই? স্থানীয় এক শ্রেণীর যুবক, জনদরদি, জনসেবক, জনদরদি, ওই বাড়ি যাইয়া ওই মহিলারে খুব খেদমতের জন্য ব্যস্ত। রাত 12টার সময় বাড়িতে ব্যস্ত। তুই বাড়ি গেলি কে? ভাবির মাথা ব্যথা করতেছে, তাই আমি চুল বানাই দিয়ে আসছি মাথা। সাড়ে শয়তান। এইরকম এই জাতীয় বাবিকে খেদমত করা যে পার্টি, ওই পার্টিরে তোরা সোজা অরবি পারবি না। এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ, এগুলো ইন্টারন্যাশনাল লুচ্চ। তোমার এই বাড়ির খেদমতে ওকে আপন কেউ নাই, ওই বাড়ির বাজার করতে তোরে ডাকে, ওই বাড়ির সবকিছু করতে তোরে ডাকে। লুচ্চ কোথাকার? ও বাড়ি যাস তুই সময় অসময় লুচ্চমি করার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম রে সাইডে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, ছবি দেখা হারাম, দাড়ি কাটা হারাম, টাকলু সোয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরা পুরুষের জন্য হারাম, পাছা বের করা প্যান্ট পরা হারাম, টাইট প্যান্ট পরা হারাম। যেইভাবে টাইট করলে শরীরের সরবের অঙ্গগুলো কাপড়ের বাইরের থেকে অনুমান করা যায়, এই জাতীয় পোশাক নারী পরুক আর পুরুষ পরুক সকলের জন্য হারাম। টাইট প্যান্ট পরা হারাম, খালি মাথায় নামাজ পড়বা না, দাড়ি কাটা হারাম, ও দোস্ত মিথ্যা কথা বলা হারাম, আর গীবত শিকায়ত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের নামে তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম, তহমাতার অপবাদ তৈরি করে দেওয়া হারাম। গীবত বলা এমন হারাম, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও জঘন্য।
কিন্তু গীবাত কইতে গেলে গীবাতের মতো লাগে। আলু ভর্তার সাথে একটু ঘি দিলি যেমন ভালো লাগে, এর কালে গীবাত আর একজনের সমালোচনা করলে মাল যদি 1 নম্বর হয় তাহলে সিফা সাফার মধ্যে বেচতে আসিস কে? কথা কেন না? এই প্রত্যেকটা মুদি দোকানে পানি, কত প্রকারের পানিও আছে না, মিনারেল ওয়াটার আছে, আরসি আছে, 7 আপ আছে, ফান্টা আছে, কোকা কোলা আছে, কত তাই বোতল দিয়ে তো দোকান সাজাইছে, দেখতে কি সুন্দর, ওপেনে ক্লিয়ার। আমরা কিনতেছি খাচ্ছি, পুলিশরা কিনতেছে খাচ্ছে, কেউ রে কেউ ঠেকায় না। কিন্তু আর এক প্রকারের বোতল আছে, সেগুলো কিনা বেচা হয়। ও কি দোকানে এরকম সাজায়? সে বোতলের কিনা বেচা আছে না নাই? ও কি খোলামেলা বেচা যায়? ও বেশি বাট বাগানে যাইয়া, বাগানে যাইয়া, মেহগুনির বাগানে, সিবা সাবা শান্তির মধ্যে বেশি হয়। তাহলে ওই বোতলগুলো কি হারাম না হালাল? ওইগুলো হালাল না হারাম? ওই সিবা সাবার মধ্যে যেগুলো বেচে ওগুলো 2 নম্বর বোতল, ওগুলো 3 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এই জাতীয় বোতল ও ওপেনে বেচা যায় না। কাজেই তুই যে আমার কাছে বেচতে আসছিস গোপনে, এগুলো হলো মদ গাঁজা ইয়াবা জাতীয় বোতল, ও ওপেনে যেহেতু বেচা যায় না, ও আমি কিনবো না। তুই যদি পারিস তাহলে মৌলানা নাসিরির কাছে 1 বোতল বেশি আয়। পারবেন? বলতে পারবেন? একটু বলে পাঠায় দেবেন। যদিও আমার কাছে আসতে সাহস না পায়, তাহলে জীবনে আপনার কাছেও পাত্তা দেবেন না, বুঝবেন যে ওটা 2 নম্বর। আমরা গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের সাগরেদ, আমাদের এলাকায় মৌলানা আব্দুল হক সাহেব মুসলিম এতিমখানা, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা আছে না, আমার আপন ছোট চাচা মৌলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা তাদের ওলিয়া আওলাদ। সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব, কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের এলাকায় যথেষ্ট কওমি উলামায়ে কিরাম। আমাদের দেশে এই এক গোপালগঞ্জে 30টার উপরে কওমি দাওরা হাদিস মাদ্রাসা, যা বাংলাদেশের ঢাকা জেলা ছাড়া আর কোথাও নাই, এত বেশি। তো তুই এ জায়গা গোপনে অবেশি আসিস কে? সানা বগির পার বানতে হবে না, কোন জায়গা বানতে হবে? ওয়াশিক্তি তোর কাছে আমি যাবো না রে, তোরে পাঠায় আনছে কোন যাইতে জানেন? ওরে পাঠাইছি সৌদি আরবে, যা কটা ছাগল মাগল চড়াই কটা টাকা নিয়ে গে বুড়ো কালে বাড়ি আছে, দুয়ে মুছে খাতি পারবি। ও যাইয়া বিলির মধ্যে ছাগল টাগল চড়াইয়া মাঝে মাঝে জুমন নামাজ পড়তে যায় শহরে, সে জায়গা যায় দেয় যে সৌদিয়ানরা বুকির পর হাত বান্ধে জোরে আমিন কয়। উনি সৌদিতে কিছু আনতে পারি নেই, যা কয় টাকা কামাই করছিল প্রেমিকার সাথে ফোন করতে করতে শেষ করিয়ে খালি বুহির পর সানার আমিন ঠুক জোরে এই নিয়ে বাড়িয়েছে। এ তোরে ওই আনতে পাঠাইছি, তা পয়সা খেয়েছিস, কয় যে শেষ করে বেলাইছি ডলির পাশে, ডলির ভাষা শেষ করে বেলাইছো টাহা, আর তুমি আজ সানা বান্ধা বইর পরে এই আনতে গেছি। এই তারাবির নামাজ কম আনছিস কে? তারাবির নামাজ ওদের সাথে 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়ছে, তুই পড়ে যে জায়গা, তুই সে জায়গা যাস কে? হেরাম শরীফে, কাবা শরীফের মসজিদে 20 রাকাত পড়ে, মসজিদে নববীতে 20 রাকাত পড়ে। আল্লাহর কসম আমি নিজে 2 রমজানে যাইয়া রমজান উমরা করতে যে 2 জায়গা তারাবি 20 রাকাত পড়ে আসছি, তুই ও জায়গা পড়তে যাস এই কে? আর 12 রাকাত কোয়ানে তুই আছিস? তোরে ওই আনতে পাঠাইছি। আমার বাংলাদেশে উলামায়ে কিরামের অভাব নেই, কথা কন। 14,000 মাদ্রাসা, কত? 14,000 কওমি মাদ্রাসা, এতে ছাত্র আছে 14 লাখের উপরে, 15 লক্ষ ছাত্র। আর এর ভিতরে এমন এমন আলেম আছে বাংলাদেশে, যে তার ভিতরে অন্যতম সর্বশ্রেষ্ঠ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। একটা মানুষ সেদিন ভবানীপুর আসছিল, এই ভবানীপুর আসছে, এদেশের গোপালগঞ্জ ফরিদপুরের সমস্ত উলামায়ে কিরাম যাইয়া পাতদারে বসে রয়েছে। আমাদের চেয়ে 1-2 বছরের সিনিয়র হবে, আমাদের চাইতে 20-30 বছর আগের সিনিয়র উলামায়ে কিরাম এই গোপালগঞ্জ ফরিদপুরের আব্দুল মালিকের সাহেবের কাছে বিড়ালের মতো বসে রয়েছে। এমন এমন কথা বলতেছে যা জীবনেও কোনোদিন শুনি নাই। তার লাইব্রেরিতে 3 কোটি টাকার কিতাব, তার সবই মুখস্থ। এই আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা, সারা পৃথিবীর মুহাদ্দিসদের কনফারেন্সে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার আমার বাংলাদেশে। কাজেই মশলা আনতে তোমারে আমরা সৌদি আরব পাঠাইনি, তোরা পাঠাইছি ছাগল চড়াইয়া, দুম্বা ভেড়া চড়াইয়া, কয়টা টাকা নিয়ে। বাংলাদেশে মশলা সব আছে, কথা কন। বাংলাদেশে আছে না নাই? পারলি এই জগতে, যে জগতে আসিস সেই জগতে কিছু ডেভেলপগিরি করে দেখা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়িস, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু প্রযুক্তি বানায় দেখা। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়িস, ভালো করে ওষুধ বানায় দেখা, ভালো একটা চিকিৎসা বানায় দেখা, ক্যান্সারের ওষুধ বানায় দেখা, ডায়াবেটিসের ওষুধ বানা, স্ট্রোকের ওষুধ বানা, যেগুলো খাইলে আর কোনোদিন হয় না। ক্যান্সার চিরতরে সেরে যায়, ডায়াবেটিস চিরতরে সেরে যায়। পারলি তাই কর, তা তো পারো না। এদেশে থেকে মেডিকেল পড়িয়া একটু ডাক্তার হয়েছে যে পরের বানানো ওষুধ বেশি খেয়ে বেড়াতে পারো। বিজ্ঞানী পড়িয়া বিজ্ঞান পড়ে কি বানাতে পারলি?
একটা সুর ভাষা ফুটো যে মেশিন দিয়ে তাও বানাতে পারিস না। হ্যাঁ বানাইছো কি কিচ্ছু পারো না। আমি তো কয়ে থাই মাঝে মাঝে বানাইছে নসিমন করিমন আলম সাধু, ফার্স্ট ক্লাস 3 গাড়ি, যা রোডস কিং। টিরাকে দেখলি তাকে ভয় পায়। নসিমনের ড্রাইভাররা কাঁসা দিয়ে মাজায় গামছা বাঁধিয়ে ফেটা বাঁধিয়ে এরকম ফেঁকা ধরে কাজি করতে যাচ্ছে। ও দেখলে আমাকে ছোট গাড়িতে সরি, আমি আমার ড্রাইভার গায়ে ছড়ি দাঁড়া, ও তো বাহাদুর চলে আসতেছে, বাংলাদেশের রাজা, রাস্তার রাজা। টিরাকে পর্যন্ত তাকে ভয় পায়। তারও বডি বানাইছো, ইঞ্জিন ঠিক বানাতে পারো নাই। আর আমার বাংলাদেশে কওমি মাদ্রাসার হাফেজরা ডেলি ডেলি নাম্বার হয়ে নিয়ে আসতেছে। কথা কন, গতকাল আসছে, কালকের আগের দিন আসছে, 2 দিন আগে হাফেজ রাহাত কুয়েতে 117 দেশের ভিতরে 3 নম্বর। তার মানে ওর উপরে আর 2 দেশ বাদ দেন, 1 নম্বর আর 2 নম্বর 2 দেশ বাদ দিলে 115 দেশ। 115 দেশের মধ্যে কথা কন না, ওই 114 দেশে পিছিয়ে বেলাইয়া 115তম দেশের ভিতরে 1 নম্বর। 115 দেশের প্রতিযোগিতা হলে রাহাত 1 নম্বর। 111 দেশের ভিতরে ওই তাকরিম 1 নম্বর। 111 দেশের ভিতরে তাকরিম 1 নম্বর। সেখানে যদি 13টার ভিতরে প্রতিযোগিতা দিলে 111টার ভিতরে তাকরিম 1 নম্বর। এর আগে প্রত্যেকবারই 1 নম্বর, এবার সামান্য কারণে তারা 3 নম্বরে চলে গেছে। কত সুন্দর আমাদের এই উজ্জ্বল নক্ষত্র এরা। আমাদের মুহাদ্দিসরা বড়, আমাদের হাফেজরা বড়, আমাদের কওমি মাদ্রাসার আদর্শ ভালো। এই আমার স্কুলের মাদ্রাসার ছেলেরা, আমাদের মাদ্রাসার ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, সিং কেটে চুরি করে না, পরের গাছে নারকেল চুরিয়ে বেড়ে খায় না, মুরগির কবের থেকে মুরগি চুরিয়ে খাইয়া কবে আগুন ধরাই দেয় না। কথা কন, মাদ্রাসার তালিবে ইলমরা কুশোর চুরিয়ে খায় না, আম চুরিয়ে খায় না, খেজুর গাছেতে রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে ঢিলের মধ্যে মুইতে তৈ না। এই যে আকামগুলো সব অন্যরা করে। কথা কন ঠিক কি ঠিক না? তোমরা একটু ফিরে আসার জন্য আমি তোমাদের আপন ভাই হিসেবে অনুরোধ করতেছি। ইনতাজতানি বউ, আমার আল্লাহ বড় দয়ার সাথে, মায়ের সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে যে কি ছাড় দেশে তা তো কর মতো না। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেশে, দুমা ছাড় দেশে। আল্লাহ কাজে বান্দা দুনিয়ারে যেভাবে সাজাইছি, এ জায়গা যাইয়া ইবাদতের চাইতে গুনাহ করার আসবাব খুব বেশি, গুনার আসবাব বেশি। মাদ্রাসা বেশি না স্কুল বেশি? আর মাদ্রাসা বেশি কিরা কইছে? স্কুল বেশি। জোরে বলেন কি? স্কুল বেশি। মাদ্রাসা বেশি না কলেজ বেশি? কলেজ বেশি। কথা বলেন ঠিক না? মাদ্রাসা এখনো পর্যন্ত দুনিয়ায় গুনার আসবাব যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে, যেদিকে তাকাবেন সেদিকে বেশি আছে। তো গুনার জগতে বান্দা গুনাহ না করে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গা আদা আদি করে রাখছে। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো আমি চিনিয়ে দেব একটা একটা করে। হে বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কবিরা আমার দিক তাকাও, কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার মনের অজান্তে যত সগীরা গুনাহ হবে, যত সগীরা গুনাহ হবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এই সগীরা গুনাহ থেকে তোমার তওবা করা লাগবে না, এটার জন্য তোমার মাপ চাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা এমনিতে আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো তুমি নিজে কবিরা গুনাহ করতে পারবা না। রব্বুল আলামিন কবিরা গুনাহ কারে বলে তা তো চিনি না, আমি সকলকে কবিরা গুনাহ চিনাই দেব। সংক্ষেপে মনে রাখেন, সবচাইতে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বেশি পড়ার নাম বড় ইবাদত নাই, রোজা বেশি রাখার নাম বড় আবেদ নাই। যে বেশি রোজা রাখে সে বড় আবেদ না, যে বেশি নামাজ পড়ে সে বড় আবেদ না, যে বেশি হজ করে সে বড় আবেদ না, যে বেশি তাবলীগের সময় লাগায় সে বড় আবেদ না, যে বেশি তাহাজ্জুদ পড়ে তারও নবী বড় আবেদ কয় নাই, যে বেশি তিলাওয়াত করে তারও নবী বড় আবেদ বলে নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম কাজকে বর্জন করতে পারে। আমি বলছি এখানে যদি বলি 50টা ছেলে হাত জাগাও, প্রতিজ্ঞা করো আমি জীবনেও নামাজ ছাড়বো না, কাজা করব না, আমার বিশ্বাস যে 50টা ছেলে দাঁড়াইতে সাহস পাবে। কতক্ষণ? তাহলে নামাজ পড়া সহজ। কিন্তু বললাম 10টা ছেলে প্রস্তুতি নাও, মোবাইল বাদ দিবা, একটু দাঁড়াও, একটারও পালাম না, একটারও এখনো পাইনি। রেডি হয়ে যাও, আমি কিন্তু লাস্টে তশকিল করবো, ই করবো। তোমার
তোমার সাথে আমি মুসাফা করব, আজকে রাত্রে তোমার জন্য খাস দোয়া করব। আল্লাহ রাসূল বলেন ইনতাজতানিবু, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ। এ মদ গাঁজা ফ্যান্সিডিল হিরোইন নেবা কার স্বভাব যাদের, নতুন নতুন হাদিসে আছে আল্লাহ নবী বলেন ইসাম্মুনা বিগাইরি ইসমিন, আসল নাম বাদ দিয়ে নতুন নতুন নাম আবিষ্কার করে মাদক বানাবে। এই যে যে হিরোইন, এ তো আমরা ছোটবেলা শুনি নাই, ছোটবেলা দুনিয়া নাম শুনছি, মদ আর গাজা, আর ওই মদের সাথে শুনতাম তাড়ি, এই একটু শুনতাম, এলো পুরন মাল। আর নিউ মাল ইয়াবা, ওরে বাবা, এ ইয়াবাও কয় না, ওরা নিজেরাও কয় বাবা খাইয়াছে। কথা কন, এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আজও আসছি, মাঝে মাঝে যাই আসি, গভীর রাত্রে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব জেলার ছাত্রছাত্রী আছে না নাই? আছে, সব জেলারই আছে। এই বিশ্ববিদ্যালয় পড়ে, মা বাপে কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করিয়া ভিক্ষে খয়রাত করে পর্যন্ত টাকা দেয়, আছে না এরকম ছাত্র? ভ্যান রিক্সা চালাই আব্বা মায়ের টাকা পাঠায়, সেই টাকা দিয়ে না পড়িয়া এমবি কিনে পিরিত জমাইয়া সেই টাকা দিয়ে এবা খাইয়া তাগড়া মস্তান রাস্তা দিয়ে দেখি হেঁটে বেড়ায়, আমার সামনে গাড়ির সামনে পড়ে, এরকম এরকম থইল দৌড়িয়ে থাকে যাতে পড়িয়ে না যায়, ছুটে না। গরু সাজরায় ছাড়িয়ে দিতাম না আগে ডাঙ্গাতে, গরু সাজরানো থাকে, ওরা প্রত্যেকে ধরে রাখে যাতে ছুটি মুটি পড়িয়ে না যায়। ওরে কাকা যে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, তা বাপের কষ্টের টাকায় দিয়ে মাল খাতি তোর এই জায়গা পাঠাইছে। মাল হালাল না হারাম? সবাই বলতে হবে, যুবকরা কও, মদ হারাম না হালাল? গাঁজা আবার ফেন্সিডিল হালাল না হারাম? সকল প্রকার নেশা হারাম, পরিত্যাগ করো। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। যারা এই নেশা খায়, নবী পাক বলেন আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখি মেয়েরা ল্যাংটা ঝুলনু, মেয়েরা ল্যাংটা হ্যান্ডকাপ দিয়ে ঝুলনু, কে স্তনে হুক দিয়ে ঝুলনু, কে জিব্বাই হুক দিয়ে ঝুলনু, কে চুল ধরে ঝুলনু, কে হাত ধরে ঝুলনু, কে আবার পা উপর দিক দিয়ে নিচুমুখী করে ঝুলনু। ল্যাংটা মহিলারা আগুনে শিক কাবাবের মতো পোড়া হচ্ছে। দেখেন না ওই যে গ্রিল বানায়, ওই যে স্ন্যাক্সগুলো আছে আমাদের ওখান দিয়ে, এখানে এই যে হোটেলে গ্রিল বানায়, কিভাবে আগুনে, গ্যাসের আগুনে পুড়তে আছে, ওইভাবে আগুনের ভিতরে তারা ঝুলন্ত পুড়তেছে। আর তাদের গা থেকে কি পড়তেছে? রক্ত মাংস খসে পড়তেছে একদিক দিয়ে, অপর দিক দিয়ে তাদের শরম গায়ে দিয়ে, লজ্জাস্থান দিয়ে এই নাড়ি ভুড়ি পয়সিয়ে পুজ হয়ে বেরোচ্ছে। আর এর ভিতরে, আগুনের ভিতরে থাকা অবস্থায় এক শ্রেণীর পুরুষরা গুলো জিভ বেঁধে চাইটে খাচ্ছে। হুজুরকে আমি দেখেছি, রয় তুমি আই নাইয়া, আমি চোখ দিয়ে দেখে আসছি। পাশে জিব্রাইলকে বললাম মান হাউলাই ফামা বালুহুম, এরা কারা, এদের কি অবস্থা? মহিলাদের বা এই অবস্থাকে খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন হুজুর হুন্না জুনাত, এই যে মহিলারা দুরবস্থায় আছে, এরা হলো ব্যভিচারিণী মহিলা, জিনাখোর, ডাইরেক্ট জিনা, ইনডাইরেক্ট জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। এই খালি গায়ে খালি মাথায় গোপালগঞ্জ মার্কেট করতে যায়, বিটিকে কেনর গুতোই তো বাজারেই ঢুকার কায়দা নেই। কথা কন, বিশেষ বিশেষ অনুষ্ঠান, ঈদ, পূজা, এই সময় কেমন যেন আমরা পুরুষরা গোপালগঞ্জ ঢুকা অন্যায় করতেছি, আমরা ঢুকতেছি কেমন যেন বাজারে অন্যায় করতেছি, মহিলারা মেজাজে ফতফত করে। পুরুষরা এত বড় বেগিন নাই দিয়ে, পুরুষরা এত বড় নির্লজ গোপালগঞ্জ শহরে চলে আইছে, ওরা রাগ হয়। বেশি দেরি নাই, এই মহিলারা আমাদেরকে বলবে দুনিয়ার বেশি দিন থাকে না, পুরুষ সব নষ্ট হয়ে গেছে, সব পুরুষ বোরকা ছাড়া রাস্তায় চলে গেছে। বিটিরা কবে, বিটিরা কবে যে বিটারা সব নষ্ট হয়ে গেছে, দুনিয়ার বেশি দিন টেকবে না, বিটারা কিভাবে বোরকা ছাড়া রাস্তায় দিয়ে ঘুরতে, উল্টা ল্যাংটা হয়ে ঘুরবে, তোমাকে বোরকা ভরে ঘুরা লাগবে। আর কথা কয় না, চুপ করে। আরে বিয়ে এসে গেছে, বাজারে সব জায়গা, দোকানে মহিলা, গাড়ির ভিতরে মহিলা, সব জায়গায় মহিলা, মহিলা ড্রাইভার। বিমানে উঠলাম, বিমানে চা পানি একটু আগই দেওয়ার জন্য আমার দেশের হাজার হাজার সুদর্শন যুবকরা, এরা বেকার ঘুরে বেড়াচ্ছে, এগে একটু কাজে লাগালি কি হয়, ও জায়গায় ওই ফাঁকা আকাশের মধ্যে বিটিকে ল্যাংটাউরি নিয়ে বিমানের মধ্যে উঠেছে। কা বিটাকে সামনে আসে খাবার দিতি, ওরা খাবারের দিক না চাই এসে বিটিকে দিক তাকায় বসে থাকে। খুদার গজব, কাজে কাজেই বিমান অ্যাক্সিডেন্ট করে, এ জায়গা বিমান কি হয় সিরোসিস হয়ে যায়।
বিমান নদীর মধ্যে পড়ে, সাগরের মধ্যে পড়ে, আগুন ধরে যায় কেন? ওর ভিতরে বসে বসে জেনা করিস ফাঁকা আকাশ। আরে জমিনের উপর দিয়ে গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করলি গড়তি গড়তি মাটির ভরি থায় বাঙ্গেশ্বরে ভাই বাইসে যায়। ওই ফাঁকা আকাশে বিমান যদি অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে পুড়িয়ে ছাই হয়ে যায়, সে জায়গা নিয়ে ডুয়েছে মহিলাকে। কোন জায়গা যাবেন? মহিলা ছাড়া উপায় নেই। হুজুর বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। অথচ মাতৃজাতি কত সম্মানী। হুজুর বলেছেন বাপ আর মা দুইজনের সম্মান আর ভালোবাসা প্রদর্শনের দিক দিয়ে মাকে দিয়েছেন 3 গুণ মর্যাদা, বাপকে দিয়েছে এক ভাগ। কথা বলেন ঠিক না? মাকে দিয়েছে 3 ভাগ, বাপকে দিয়েছে 1 ভাগ। এত সম্মানী। সমস্ত নবীরা মাদের পেট থেকে, মারা কত দামি। 100 লক্ষ সাহাবী মাদের পেট থেকে, মারা কত দামি। 4 ইমাম মাদের পেট থেকে, মারা কত দামি। 4 বুজুর্গ, 4 তরিকার 4 বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এ সব মাদের পেট থেকে। তারপরে হাদিসের মুহাদ্দিসরা মাদের পেট থেকে, পীর মাশায়েখরা মাদের পেট থেকে। এই মারা এত দামি, সেই মারা পস্তি 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 এমন এসে দাঁড়াইছে। এখন মাদের পেট থেকে প্রোডাকশন হচ্ছে লুচ্চ, বদমায়েশ, দাঁড়াই মতে, খাড়াই খায়, আইটে ইটে পায়খানা করে। এরশাদ শিকদের, কানা জাহাঙ্গীর, ফিসি হান্নান, আইলুও ভাইলুও, আদামিয়ে বাদামিয়ে, আসুসা, আবাদুলা আবাধুয়া, যত উড়োটে বাদামি পয়দা আসছে। কথা মোটে শোনে না, কথা ঠিক না। আর বিশেষ করে বেশি বেডাঙ্গা হয়েছে 1 মার 1 পুত। কারা কারা যেন ধরা খাইছে রে। রাগ করো দাগ করো, উচিত কথা কবরে লক্ষ্মী। আর এই এলাকা আসি আর না আসি, মাসি কলি মেলে ভালো কতক্ষণ। আমি 99 কলাম না, 95 বলবো। 99 কলি আমি ভুল হবে না, 95 ভাগই বলি। 5% 1 মার 1 পুত ভালো আছে বলে রেখে দিলাম। সেই 5% হলো এই মানিক দিয়ে, সরমানিক দিয়ে, এই দিক দিয়ে 1 মার 1 পুত 5% ভালো আছে। আর 95 ভাগ 1 মার 1 পুত এই যে নাম করলাম না, উড়োটে বাদামিয়ে, উজড়িয়ে, বিয়াদব, উশৃঙ্খল, গাঁজাখোর, ফালতু, ফাইলু, চোর, নুচ্চ, 95 ভাগ। কারণ একটা তো আদরে আল্লাহ দে ছোটবেলা শাসন করে নেই, যা চাইছে তাই দিছে, যা চাইছে তাই দিছে, দিতি দিতি বড় হয়েছে। এখন দম করিয়া 14, 15, 16 বছর বয়সে বাপের তে একাতুস হয়ে গেছে। এখন এসে গাড়ির পর রাম ধরে টাকা দিয়ে গাঁজা খাবো। এতদিন মারি নেই, মরিয়ে যাবে ভয়ে। আর এখন মারতে গেলে মায়ের খা লাগে। এটা এখন এইভাবে উচ্ছৃঙ্খলা করে বেড়ায়, বেয়াদবি করে বেড়ায়। একটা সন্তান পেয়ে খুশি হও কেন? যদি 1 সন্তানই, 1-2 সন্তানের পরে যদি আমাদের মুরব্বীরাও সীমাবদ্ধ থাকতো, তারা যদি 1-2টা সন্তানের পর কনাআত করে থাকতো, তাহলে তো আমরাও অনেকে দুনিয়ায় আসতে পারতাম না। কতক্ষণ? আমি আমার আব্বার 8 নম্বর সন্তান। আব্বা যদি 2টা বিয়ে থামিয়ে থাকতো, তাহলে আমি কোন নদীতে বেঁচে যেতাম, তা ঠিক আছে। আমি হাজার হাজার লক্ষ মানুষকে হিদায়তের বয়ান শোনাচ্ছি। দেশকে দেশ আমার গোপালগঞ্জের নাম নিয়ে আমি সারা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছি। আমি কি দেশের কুলাঙ্গার? আমি কি দেশের সুসন্তানের মধ্যে পড়ি না? তাহলে আমি আপনাদের একটা নেক সন্তান, নেক ভাই বলে যদি আপনারা মনে করেন, তাহলে আমার মতো সন্তানটা তো আসছে আমার আব্বার ঘরে 8 নম্বরে। তেমনি আমি যে 2টি নিয়ে থামিয়ে গেছে, আমার নামে বরাদ্দ ছিল 6 নম্বরেরটা বিশ্ববিখ্যাত, সেইটা আমি না নিয়ে সেটারে দিছি ভাসাইয়া, সেটা এক জায়গা যাইয়া উঠছে, কিন্তু সেটা তো আমার কপালে হই নেই, ওটা চলে গেছে আর এক বাড়ি। আর এক বাড়ি গেল কীভাবে? কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যে যত সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়ায় পাঠাবে, ওগুলো যাবেই যাবে, ওগুলো যাবেই যাবে। তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, আমি আর এক বাড়ি পাঠিয়ে দেবো, তাদের কপাল খুলবে, তোমার কপাল পড়বে। তুমি যে 2টি পেয়ে খুশি, একটা সন্ত্রাস, একটা নুচ্ছ। আর যেটা দেওয়ার কথা ছিল তোমার নামে 3 নম্বরটা, সেটা তুমি নাও নাই, সেটা আর এক বাড়ি যে ডিসি হয়ে গেছে। ডিসিডারে তুমি নাও নাই, নেছো নুচ্ছডারে আর সন্ত্রাসটারে। আর 1 বাপের 1 ছেলে যদি হয়, 2 বাপ বেটা, কত হলো? বাপ আর ছেলে 2 বাপ বেটা না? পাশের বাড়িওয়ালারা 8 বাপ বেটা, ছেলে 7টা, বাপ 1টা। 7টা ছেলে যদি 1 বাপে ঝাঁকা দিয়ে জোয়ান হয়ে ওঠে, বুড়ো বাপের নতুন যৌবন ফিরে আসে। আলাদা ক্ষমতা। খালি এর মোড়ায় জাকি মারে, এরে কান ধরে উঠায়, ওরে খোসা মারে, ওরে লাঠি দিয়ে ফাঁসার লুঙ্গি উচুরি বেলায় দেয়। এগুলো মানুষ ফিরে এবার পোলা বানিয়ে গেছে। মানে ছেলেকে শক্তি, তোমরা শক্তি। এই 8 বাপ বেটার সাথে তোমরা 2 বাপ বেটা যদি জায়গা নিয়ে ঠেলা ঠেলতি বাড়ি বাড়ি লাগো, তাহলে মায়ের খাড়া খাবে। 8 বাপ বেপা বাড়িতে শুয়ে যাবে না? হ্যাঁ, মায়ের কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে কুচিয়ে চুলা চুলিয়ে রাস্তায় টান টান দোড়া সাপের মতো শোয়াইতে হবে।
একটু হুশ আছে বুড়োর।